হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সবাই কেমন আছেন? কি অবস্থা? আপনাদের একটা বিশাল বড় গ্যাপ গেল। কার কি অবস্থা একটু বলেন, দেখি শুনি কি অবস্থা। আচ্ছা, শামিম শামিন ইসলাম, আপনারা কোনো ব্যাচের কোনো গ্রুপ খুলতে পারবেন না। এটা সম্পূর্ণ স্ট্রিক্টলি মানা করে দেওয়া আছে। এটা আসলে মানে আমাদের গ্রুপের বাইরে কোনো গ্রুপ ক্রিয়েট করা যাবে না, এটা একটা ফার্স্ট রুলসেই বলা আছে। আচ্ছা, অবস্থা ভালো না কেন? ভালো স্যার, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ফটোশপ ফাইল অন করলে ফটোশপ নিজে নিজে অফ হয়ে যায়, কি করব? আচ্ছা। আচ্ছা, আজকে সব প্রবলেম আজকে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা সব প্রবলেম সলভ করব ধীরে ধীরে, একজন একজন করে। আহ জি, আমি ভালো আছি। আচ্ছা, আমি এখন একটু চ্যাট বক্সটা অফ করে দেই। আচ্ছা, কেউ মানে খুব বেশি আহ, কোনো মানে টেক্সট কইরেন না, যেটা হচ্ছে যতটুকু যতটুকু না হলে নয় ততটুকুর জন্যই শুধু ইউজ করবেন। আচ্ছা, সবাই কি সাউন্ড কম পাচ্ছেন? একটু কাইন্ডলি বলেন। সবাই কি সাউন্ড কম পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। সাউন্ড ওকে, তাই তো বলছি, আমি তো সাউন্ড ওকে থাকার কথা, কারণ আমি তো ফুললি হেডফোন নিয়ে বসছি। ওকে, ঠিক আছে। চলেন আমরা তাহলে আজকে শুরু করে ফেলি। আজকে আজকে হচ্ছে আপনাদের উইকলি রিভিউ ক্লাস, রাইট? আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি। তাহলে হচ্ছে আমি আজকে আপনাদের ফার্স্ট রুলস আমি এটা ফার্স্ট রুলস বলি। সেটা হচ্ছে আজকে যেহেতু উইকলি ক্লাস, তো আজকে আমি আপনাদের নিজে থেকে আমি আপনার প্রবলেম গুলো দেখবো, আপনারা কি কি প্রবলেম ফেস করছেন। বাট আমরা এটা হচ্ছে যেহেতু 11টা এখন বেজে গিয়েছে, 11টা থেকে আমরা 12:30 পর্যন্ত থাকবো। তো 12:30টার মধ্যে যার যে প্রবলেম আছে একটু কাইন্ডলি আমাকে বলতে হবে। আর আমি যখন প্রবলেম সলভ করব, মানে আমি যখন আজকে হচ্ছে এটা যদিও মানে অফিস থেকে করা না, but, আমি হচ্ছে আজকের দিনে আপনাদের সাথে একটু কমিউনিকেট করার ট্রাই করি। সো যখন আমি কথা বলবো বা কারোর যখন প্রবলেম শুনবো, তখন একজন একজন করে কাইন্ডলি আসবেন। সবাই একসাথে আসলে আসলে আমি নিজে একটু মানে কনসেন্ট্রেট হারাই ফেলি, প্লাস হচ্ছে মানে একটু সমস্যা হয়। ঠিক আছে? সো ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদের চালু করে দিই। হ্যাঁ, আমি চ্যাট বক্সটা এমনিও অফ করে দিব। একজন একজন করে কথা বলেন। আমি তাহলে আপনাদের এটা অফ অন করে দিলাম। ঠিক আছে, আপনারা সবাই কেউ যার প্রবলেম সেই শুধু আমাকে একটু কাইন্ডলি বলবে। শোনেন, শুরু করেন সবাই। উম, স্যার আমি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আপনার পরিচয়টা দেন, আর হচ্ছে আপনি ব্যাচ কত আর কোথা থেকে বলছেন? স্যার আমি সুমনা, আমার ব্যাচ হচ্ছে 59 ওকে। এবং আমার আইডি হচ্ছে না, আইডি লাগবে না, আইডি লাগবে না। আমি সাপোর্টে না, সো আমার আইডি লাগবে না। জি, ও, বলেন। হ্যাঁ একজন স্যার একজন আমি একজন একজন কথা আমি বলছেন, ঢাকা একজন। কেরানীগঞ্জ থেকে বলতেছি ও স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার এক আমি গত 2 দিনের ক্লাসের আমি হোমওয়ার্ক জমা দিতে পারিনি, আমার একটা বিয়ের অনুষ্ঠান ছিল এই নিয়ে বাসায়। স্যার কালকের ক্লাসটা আমি দেখছি আজকে সকালে, কিন্তু আমি ওই যে আপনি ইয়ে করছিলেন না, ওই যে ক্রপ করে যে হোমওয়ার্কটা দিতেছিলেন ওইটা আমি করতে পারতেছি না। আমার ওই ক্রপের জায়গাটা মানে বেশি করে আসে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই আপনাকে। জি জি জি, কাইন্ডলি। আচ্ছা, স্ক্রিন একজন। এটা অফ করে কভার করে রাখা মনে হয়, স্ক্রিন শেয়ারটা। ও আচ্ছা, ওয়েট। অল পার্টিসিপেন্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন। আচ্ছা, যার যার এই প্রবলেমটা আছে, ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড এক সেকেন্ড ওয়েট। যার যার এই প্রবলেমটা আছে সবাই একটু কাইন্ডলি ফোকাস রাখেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু কাইন্ডলি বলবেন। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আহ, একজনই শুধু কথা বলবেন, বাকি জন মাইক গুলো অফ রাখবেন, বলে কিন্তু এই যে নয়েজের কারণে আমি কিন্তু বুঝতে পারবো না। জি হ্যাঁ। সুমনা স্যার, স্যার ম্যাম বলেন। স্যার, আপনার স্টার্ট করেন। এখানে এই যে ক্রপ করার পরে এই যে আমার এটা এইখানে এই সাইড দিয়ে আসে, হ্যাঁ।
আচ্ছা আমি যে এদিকে জি বাড়াবো সেটা মানে জি পুরোপুরি চারদিক থেকে বেড়ে যাচ্ছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ওয়েট এ সেকেন্ড, আমি আপনার প্রবলেমটা দেখতে মানে বুঝতে পেরেছি। জাস্ট হোল্ড এ সেকেন্ড, আমি হচ্ছে ইয়াটা পাচ্ছি না কেন। আচ্ছা, অ্যানোটেট, ওকে। আপনি আমার স্ক্রিনে আমি একটা দাগ দিতে পারছি, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আপনার স্ক্রিনে একটা দাগ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন, দেখি। আপনার এইখানে ক্লিয়ার একটা বাটন আছে, আপনি কি দিয়েছেন? 5.7 ইন্টু এটা, এটা দেওয়া একটা রেশিও দেওয়া আছে। আপনি যদি এখন ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনি এটা সব ইয়া হয়ে যাবে। এখন দেখেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। হ্যাঁ ক্লিয়ার এখন করেছি। এখন আপনি এই যে এটাকে বাড়ানোর ট্রাই করেন, দেখেন এটা যাচ্ছে। ওকে, যাচ্ছে তো, হ্যাঁ জি, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে এখন স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর হচ্ছে আপনি যদি এটাকে এক্সটেন্ড করতে চান, হ্যাঁ, এই যে ওয়েট, এখানে হ্যাঁ দেখেন আপনার কন্টেন্ট এওয়ার্ডটা অন করে রাখতে হবে। জি জি স্যার, এটাই জি, ঠিক ওইখান থেকে আছে। এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই। এই যে সিস্টেমটা করছেন না আমাদের জি জন্য, এটা জি খুবই ভালো একটা সিস্টেম। জি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যতগুলো উইকলি নিয়েছি, মানে স্টুডেন্টদের দেখি যে মানে যখন আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত সমস্যা থাকে। আমি যেমনি আসছি আমাকে দেখাইতেও লাগে না, ফুলটা বলতেও লাগে না, দেখি যে এর মধ্যে প্রবলেম সলভ হয়ে যায়। সো আমার জি কাছে স্যার, জাদু আরেকটা জাদু আছে হ্যাঁ, তো, যাই হোক, হ্যাঁ বলেন। জি স্যার আরেকটা জি, সমস্যাটা হচ্ছে আমার জুম আগে ছিল ওইটা হুম আমি আনইনস্টল করে আবার ইনস্টল করেছি একটা, হুম। এখন আর হচ্ছে জুমের ওই যে ওয়ার্কপ্রেসটা আসছে, এখন এখানে এইটার সাথে আমি পরিচিত না। জুমে এখন এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এইটা যখনই আমি এই যে চ্যাট বক্সে করি, হ্যাঁ হ্যাঁ, কিছু লিখতে চাই, তখন এখানে আমার এক্সট্রা মানে শুধু কিছু লেখি না সেটা চলে যায়। এসে দেখেন না চলে যায় জুমে এই যে এটা। চ্যাট বক্সে যদি আপনি মানে না আমি তো জুমের দেখি যে চলে যায় ঠিক আছে, কিন্তু আপনারা দেখেন কিনা জানি না, মানে শুধু ফাঁকা মেসেজ যায়, ফাঁকা মেসেজ বলতে ওইখানে ইমোজির সিস্টেম যায়, তারপরে ও আরো আচ্ছা, ওইটা আমি অফ করে দিই, আমি হচ্ছে চ্যাট কিছুক্ষণের জন্য অন করি, তারপর আবার এটা অটোমেটিক্যালি অফ করে দিই। সো না, আপনি সবাই যখন লিখে তখনই তো ওরকম যায়। এটা বলতে পারছি না। আর আপনি জুমে এটা হচ্ছে আপনি জুমটা এটা আপনি আসলে দেখাতে পারবেন না, কারণ আপনি জুমে যে যাই কাজ করেন, আমি জুমে থেকে জুমের জিনিসগুলো দেখতে পারবো না, ঠিক আছে? ও সো এটা ঠিক কাইন্ডলি আছে। হচ্ছে সাপোর্টে আপনি একটু কাইন্ডলি হচ্ছে মানে ভিডিও করে সাপোর্টে একটু কথা দেখাই দিবেন, নইলে কিন্তু সাপোর্টও কিন্তু বুঝতে পারবে না যে আসলে জুমটা কিভাবে আচ্ছা কাজ করছে। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে আমি আবার জি আপনাকে দেখাবো নি। জি জি জি, ঠিক ঠিক আছে, আছে স্যার। ওকে। আর হ্যান্ড রাইজ করলে আপনি একটু জি, ঠিক করবেন। আছে ঠিক আছে, পরে কথা হবে আবার। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলী হোসেন আসসালাম। বাবলু স্যার, আলী আসসালামু হোসেন আলাইকুম বাবলু। স্যার। ওয়েট, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটু একটা একটা কাজ করতে পারি, সেটা হলো আমি হচ্ছে আপনাদের নামগুলো একটু জাস্ট টেক্সটে রাখতে পারি, তাহলে আমি হচ্ছে ডাকতে সুবিধা হবে এবং হচ্ছে আমার ইজি হয়ে যাবে কার পরে মানে কে হ্যালো আসবে। স্যার। জি, এক সেকেন্ড একটু ওয়েট স্যার, এক সেকেন্ড ওয়েট। স্যার নামগুলো তো আমাদের সবার শো করা আছে না, এখানে। শো করা আছে কিন্তু এক একজন এক এক ভাবে সিরিয়ালে ঢুকে যাচ্ছে, সো এই জন্যই। আচ্ছা আপনি সুমনা স্যার, আপনার হচ্ছে ইয়াটা একটু অফ করে দেন, মাইকটা অফ করে দেন, হ্যাঁ। আচ্ছা, কে কথা বলছেন একটু আলী কাইন্ডলি? আলী হোসেন বাবলু স্যার। বাবলু, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। বাবলু, তারপর নেক্সটে কে আছে? নেক্সটে কার প্রবলেম টিচার, সলভ আমি হাবিবুর কথা বলতে রহমান। চাচ্ছি। স্যার হ্যালো। ওয়েট, হাবিবুর রহমান স্যার। রকিবুর রহমান, ওয়েট। স্যার কামরুল টিচার, আমি আপনার সাথে কথা জি বলতে জি জি চাচ্ছি। জি, আই এম ফ্রম নিউ ইয়র্ক। ওকে, ওয়েট স্যার, ওয়েট, আই উইল কন্ট্যাক্ট ইউ। থ্যাংক ইউ ইউ। ফাতেমা, রাইট? আমি লাবণ্য, ফাতেমাতুজ জোহারা, এটা ওকে হচ্ছে ওকে, আমার মানে যে কাগজ কলমের যে নামটা, আমি ওকে লাবণ্য ওকে, নো নো, ইটস ওকে, নিকনেম। ইটস ওকে, উইল ফর গো ফর দ্য ইয়োর নিকনেম। সো ওকে, থ্যাংক আমি ইউ। আপাতত এখান পর্যন্ত নিচ্ছি, আমরা নেক্সট আমি আসছি, ঠিক আছে? আচ্ছা বাবলু স্যার, একটু কাইন্ডলি বলেন স্যার, আলী হোসেন বাবলু, স্যার আমি আচ্ছা। ওই যে আমি লেয়ারটা ঠিক মতো করতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন একটু পরিচয় দিন, মানে আজকে যেহেতু আমাদের আমি মানে জাস্ট। আলী হোসেন বাবলু, মাদারীপুর 59 ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু মানে আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম, সিরিয়াস জাস্ট কিছু এক নেই। সেকেন্ড। জি জি জি, আচ্ছা, আমার নাম সঞ্জিদা খান রিপা, আমি 55 নং ব্যাচের। ওকে, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি, আমি সরি, আপনার লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি, ওদিন আমার একটা ওকে, অফিসিয়াল হুম 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 অনলাইন মিটিং হুম ছিল। হুম 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 তো হুম হুম এখন আপনার যে হোমওয়ার্কটা আমি দেখলাম একজন আপা করেছেন একটু আগে, হুম হুম। এটা কি লাস্ট ক্লাসে হয়েছিল?
আমি হুম তাহলে ওটা কোথায় হুম পেতে পারি কাইন্ডলি যদি লাস্ট ক্লাসে বলেন। আপনি এটা ড্যাশবোর্ডে পেয়ে যাবেন, ড্যাশবোর্ডে সবগুলো আচ্ছা আপনি আচ্ছা আগে বাকি যে ক্লাসগুলো আছে সেই বাকি আচ্ছা ক্লাসগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি মোস্ট অফ দ্য প্রবলেম পাচ্ছি। একটু আমি ওকে, কথাটা থ্যাংক ইউ। শেষ করে নিই। সেটা হলো আপনাদের যারা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কটা আপনারা কাইন্ডলি টাইমলি জমা দিবেন। আর এই ধরনের কোনো যদি ইস্যু থাকে, আগে সবার আগে কোনো একটা প্রবলেম পাচ্ছেন বা এই প্রবলেমটা সলভিং দেখানো হয়েছে, আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখে দেন হচ্ছে আমাকে আস্ক করবেন, ওকে? আর আজকে যেহেতু হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে এই উইকলি, সো এতটা ওরিড হওয়ার কিছু নেই, আমরা ধীরে ধীরে শিখবো। আজকে আমরা একটু জাস্ট পরিচয় হয়ে নেবো, কারণ আজকে বাদে অন্যদিন আসলে কমিউনিকেট করার কোনো উপায় নাই। ঠিক আছে? তো জাস্ট আপনারা যখন আমার সাথে কথা বলবেন তখন একটু জাস্ট নিজের পরিচয়টা দিবেন, কোথায় আছেন কি আছেন, জাস্ট খুব শর্টে। আমরা হচ্ছে তাহলে আমাদের কি আমি বুঝতে পারবো যে আসলে আপনি কোথা থেকে বলছেন, কিভাবে বলছেন। ঠিক আছে? ওকে স্যার, বাবলু স্যার আপনি বলেন স্যার। স্যার আমি লেয়ারটা ঠিক মতো করতে পারতেছি না স্যার। আচ্ছা, একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দিতে হবে, যে নইলে আমি বুঝতে পারবো না। আর বাকিরা একটু কাইন্ডলি একটু প্লিজ আপনাদের একটু মাইকটা অফ রাখেন। আচ্ছা, সবাই কিন্তু যাদের যার প্রবলেমটা শো করবেন, প্লিজ কাইন্ডলি একটু আপনাদের স্ক্রিন মানে ফটোশপ ওপেন করে রেখে দিবেন, তাহলে হচ্ছে আমার জন্য ইজি হয়ে যাবে। ওকে স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আর এই যে এখানে এই যে এইটা ঠিক করতে পারতেছি না স্যার। লেয়ারে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, কে স্ক্রিন অ্যানোটেট করছে কে? আপনার প্লিজ অ্যানোটেট করেন না আসলে। সেলিম রেজাকে আমি কিন্তু নোট করব। সেলিম রেজা আপনি কথা বলেন, আপনার কোনো মানে মানে কিছু বলতে যাচ্ছেন? এমডি সেলিম রেজা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখন একটা প্রবলেম সলভ করছি, আমি আগে শুনি, তার দেন হচ্ছে আমি কথা বলছি। আচ্ছা, আহ, আমি কার সাথে জানি কথা বলছি? বাবলু স্যার, বাবলু আই থিঙ্ক। বাবলু জি বাবলু স্যার। জি, আপনার হচ্ছে এখানে কি প্রবলেম? এটা হচ্ছে অন্য কোন একটা ইমেজ নেন তো দেখি কি সমস্যা। আপনি হ্যাঁ কত ভার্সন ইউজ করছেন? কত ভার্সন ফটোশপ, কত ভার্সন ইউজ করছেন? এই 20 স্যার। 20। ওকে, আপনি যে কোনো আরেকটা অন্য ইমেজ নেন দেখি, নিয়ে কাজ করেন। বুঝিনি স্যার। একটা অন্য কোন একটা ইমেজ নেন। অন্য হ্যাঁ, যে কোনো একটা ইমেজ নেন, কেটে দিয়েন না। হ্যাঁ, জাস্ট ওপেন যে কোনো একটা। এটা তো সেট আপ, আপনি এটা মানে ইমেজ ওপেন করেন, এটা তো একটা সফটওয়্যার ওপেন করতেছিলেন আপনি। আচ্ছা, কন্ট্রোল ও প্রেস করে বা সরি হ্যাঁ স্যার। ওপেন, হ্যাঁ ওপেন। যে কোনো একটা ইমেজ, হ্যাঁ ওকে। হ্যাঁ, এখন আপনি কাজ করেন, দেখেন এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু লক করা আছে, দেখতে স্যার পাচ্ছেন? এটা না করতে এই যে, পারতেছি না না আমি, আচ্ছা একটু ওয়েট, জাস্ট হোল্ড এ সেকেন্ড। দেখেন এই জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে স্যার। এই যে একটা লক আইকন দেওয়া আছে, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি যে ড্র্যাগ করছি, অ্যানোটেট করছি, জি স্যার জি স্যার। এখানে দেখেন, এখানে ক্লিক করেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে যাবে। কিভাবে ঠিক করতে হবে স্যার? এটা তো আচ্ছা ওয়েট, জাস্ট হোল্ড এ সেকেন্ড। আচ্ছা ওয়েট, একটু ওয়েট, আমি আপনাকে দেখাই। অ্যাকসেপ্ট করেন, জিনিসটা অ্যাকসেপ্ট করেন। ওকে, এখন দেখেন এই জায়গাটাতে আপনার আমার মানে মাউসটা সরাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন তো, রাইট? এই যে জি স্যার। ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন একটা লক চিহ্ন আছে, এই যে জাস্ট আমি ক্লিক করলাম, এটা একটা নর্মাল লেয়ারে হলো। এখন আপনি যে কোনো একটা যদি কোনো কিছু নেন, লাইক হচ্ছে এটা নিলেন, যে কোনো একটা কালার নিলেন, ওকে। এখন দেখেন আপনি এটাকে জাস্ট মুভ করাতে পারছেন, কারেক্ট? আপনার ব্যাকগ্রাউন্ডটা লক ছিল, বুঝতে পেরেছেন? আপনার লেয়ার প্রবলেম সলভ হয়েছে? স্যার এই যে এখানে ক্লিক করলে এটা যাবে, একটা হবে, আমি তো ওই যে এইটাই পারতেছিলাম না এই যে। আচ্ছা ওয়েট, আমি আরেকবার একটা কাজ করছি, আরেকবার দেখাই আপনাকে, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমি একটু জাস্ট অ্যাক্সেস করলাম, স্যার ওপেন। আপনার এই ইমেজটাই মনে আই থিঙ্ক নিয়েছিলেন, আমি এটাই আবার ক্লিক করলাম, আপনার ইমেজটা আসলো।
এখন দেখেন একটা জিনিস, annotate, আচ্ছা সরি আমি এটাকে রিমুভ করে দিই। আচ্ছা এইখানে, আচ্ছা annotate of, এই জায়গায় দেখতে পেয়েছেন একটা লক বাটন, লক জি আইকন, স্যার, জি স্যার, ওইটা ঠিক ওইটা আছে? ওইটা বুঝেছি স্যার। যে এখানে ক্লিক করলে আপনি এটা একটা নর্মাল লেয়ারে, এটা এটা এতক্ষণ ছিল কি লক ছিল, এখন কিন্তু সে নর্মাল একটা হচ্ছে ইমেজ একটা কনভার্ট হলো, এখন আপনি দেখেন মুভ করাতে পারবেন, ঠিক আছে? এতক্ষণ জি এটা স্যার। লক ছিল বলে এই কাজটা করা যায় নাই। ওকে, তারপর আপনি এখন জি যে না স্যার, যাই এইটার যাই- লক আমি কাজ করার সময় এটা ইয়ে করেই করেছিলাম, কিন্তু পরে এই যে রেক্টেঙ্গুলার নিয়ে হ্যাঁ তারপরের এই যে দুইটা যখন লেয়ার হয় তখন ওই হ্যাঁ, পরবর্তী কাজটা করতে পারি না আর কি। ও আচ্ছা, এখন দেখেন এখন সব কার্য করবে, ঠিক আছে? মনে করেন আমি একটা নিলাম, নেওয়ার পরে এখন আপনি দেখেন আমি যদি এখন চেঞ্জ করতে চাই, যা কিছু করতে চাই সবই হবে। ওকে, স্যার পরের স্টেপটা আরেকটু করবেন। জি স্যার, ওই যে এখানে একটা একটা লেয়ার থাকবে যেটা আর কি। ওকে, একটা লেয়ার আছে, বর্তমানে একটা লেয়ার আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে এখন একটা লেয়ার আছে। এখন আপনি যদি একটা রেক্টেঙ্গুলার নিতে চান, মনে করেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গুলারটা নিলাম, এখন আমি মুভ টুলে চলে গেলাম। এখন এখানে দেখেন এই যে রেক্টেঙ্গুলারটা থেকে আপনি জাস্ট নিচেকে ড্র্যাগ করছেন, দেখেন যা কিছু করবেন সবকিছুই আসবে। এটার এই পরের স্টেপটা একটু কাইন্ডলি স্যার, পরের স্টেপটা। পরের স্টেপ, আর তো কোনো পরের স্টেপ নেই। এই যে এটার স্যার, এই যে এখানে আপনি ওই যে গত ক্লাসে করেছিলেন স্যার, এখানে ক্লিক করলে তো একটা হয়ে যায় ইয়াটা, লেয়ার 1 সেইটা স্যার আর কি। লেয়ার ওয়ান একটা হয়ে যায়, এই ধরনের কোনো কিছু তো আমি ওই দেখাই যে নাই। স্যার করার আগে ওই যে স্যার ওই যে উইন্ডোজ থেকে পিকচার। আর মেবি মনে হয় কালারটা যে আমরা করছিলাম ওইটা বুঝতে পারছে মনে হয়, দুইটা কালার যখন আমরা একসাথে করছি এইটার কথা এই বলতেছে। যে এইটা স্যার, এই যে ইয়া হয়ে যাবে না একটা, এইখানে এই যে ক্লিকটা, এইটা স্যার, এই যে আমি যেখানে রেক্টাঙ্গুলার স্যার ইয়াটা হুম, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি একটু আসলে বুঝতে পারছি না, আমি আসলে কি আপনি কোন প্রবলেমটা বলছেন আসলে আমি এটা বুঝতে পারছি না। স্যার আপনি যে এরপরে স্যার গত ক্লাসে যেটা করেছিলেন স্যার, এই এই যে এটা করছেন না এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে যেটা ওই যে কাট করার জন্য যেটা করেছিলেন, মানে স্যার ওই যে কাট করার জন্য আর কি। কাট করার জন্য আমার আসলে ঠিক মনে পড়ছে না। আচ্ছা কেউ কি একটু আমাকে হেল্প করতে পারবে না? বাকি যারা আছেন ওনার প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? আমি আসলে বুঝতে পারছি না ওনার কথাটা। আমি যেটা বলছি, সম্ভবত গ্রুপের বলতেছে, গ্রুপ ও গ্রুপ করা কিনা। গ্রুপ করতে বলছি মনে হয়। ও আচ্ছা, এটাকে যদি আপনি গ্রুপ করতে চান তাহলে এই যে দুইটাকে মিলে জাস্ট আপনি কন্ট্রোল প্রেস করে দুইটাকে মার্ক করে এই যে গ্রুপ করলেই আপনার একটা একটা হয়ে যাবে। বাট আমি গ্রুপ আই থিঙ্ক দেখাই নাই, আবার দেখাতে ওইটাই পারি। ওইটাই স্যার, আচ্ছা এটা এটা কোথায় ওই যে ক্লিক করতে ওইটার হবে বলছে ওই যে স্যার? ছবি থেকে একটা আলাদা করে ক্রপ করে না, জাস্ট এখানে ওই যে ক্লিক করে মার্ক নিতে করে হবে করে যে স্যার, ক্রপ করে ওইটা। ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে নিউ গ্রুপে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমাকে একটু আচ্ছা সময় ও দিবেন স্যার? আচ্ছা হ্যাঁ, আমি সবাইকেই সময় দিব, আমি সবাইকে সময় দেবো, জাস্ট একটু হোল্ড এ সেকেন্ড। আমার আচ্ছা, আসলে স্যার অফিস আছে তো, 30 সেকেন্ড একটু সময় নিব। ও আচ্ছা, হুমায়ুন কবির স্যার, জি বলেন। স্যার আমার একটু প্রবলেম, সেটা হলো আচ্ছা স্যার সাইমন আমি স্যার, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা জি কাইন্ডলি একটু, স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা স্যার? জি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, বাকিটা স্যার একটু আমি কাইন্ডলি একটু ইয়া করেন, সব স্যার অফ আমি করেন। ছবিটা এডিট করেছি। জি এডিট করার পর আমি সেভ করতে পারছি না, এটা যখন সেভ করছি এটা এরকম ইন্টারফেস আসছে। আচ্ছা ওয়েট, এখানে আমি একটা সেভ করার জন্য আমি একটা জিনিস বলেছি, আপনারা একটু বারবার আপনি ভুলে যে গিয়েছেন হয়তোবা। আমি বলেছি ফাইলে যান, ফাইলে যান, স্যার এক্সপোর্ট দেখেন, এক্সপোর্ট সেভের নিচে এক্সপোর্ট, এক্সপোর্ট, হ্যাঁ দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ সেকেন্ড অপশনটা, জি। তারপর আপনার জেপিজি এখানে হচ্ছে কোয়ালিটিটাকে ফুল করে দেন, কোয়ালিটিটাকে হাই করে দেন, এই নিচে হ্যাঁ স্লাইডারটা এই যে স্লাইডার, এটা স্যার জি 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 ওটাকে হাই করে দেন, একদম জাস্ট একদম শেষের দিকে ঠেলে নিয়ে যান, হ্যাঁ 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 দেন হ্যাঁ এক্সপোর্ট, ঠিক আছে? এবার করা যাবে। জি জি জি, ওকে গট ইট, প্রবলেম সলভ। থ্যাংক ইউ ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেহেদি হাসান, আচ্ছা মেহেদি আচ্ছা ওয়েট, মেহেদি হাসান একটু ওয়েট, আমি হচ্ছে রকিবুর রহমানের কাছে একটু যাই, দেন হচ্ছে আমি আপনার কাছে আসছি। স্যার ঠিক আছে। জি রকিবুর রহমান আছেন? তাহলে আমি নেক্সটে চলে যাব।
স্যার আসসালামু আলাইকুম, একটু আমারও স্যার উচিত ছিল একটু যদি দেখতেন। আচ্ছা, কে কথা বলছেন আমি আসলে বুঝতে কামরুল পারছি না। হাসান, কামরুল হাসান স্যার। কামরুল হাসান, এদিকে আচ্ছা একটা দাঁড়ান এক আলাদা সেকেন্ড এক আলাদা সেকেন্ড। কালার করবে আর কি। হাসান, ওকে ওকে, শুনেন আচ্ছা, রকিবুর হাসান কি নেই? আসসালামু আলাইকুম। আচ্ছা জি, রকিবুর হাসান স্যার বলেন স্যার আপনার প্রবলেমটা। জি স্যার কামরুল হাসান স্যার, আমি স্যার, আসতেছি আপনার একটু পরে। জি ভালো আছেন স্যার? জি জি জি, আমি ভালো আছি। কোথা থেকে বলছেন, কি স্যার অবস্থা আপনার বলেন? আমি মহাখালী থেকে বলছি। ও আচ্ছা, ঢাকাতে, ওকে জি জি স্যার, আমার কম্পিউটার হচ্ছে কোর i3, ওকে। 8 GB র্যাম, 8 GB র্যাম, 256 GB হচ্ছে SSD। ওকে। ডেস্কটপ না ল্যাপটপ? এখন ল্যাপটপ। ল্যাপটপ, আচ্ছা এখানে একটু ইস্যু জি, হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে ফটোশপ 22+23 দুইটাই ডাউনলোড করছি। মানে ওকে। প্রথমে হলো 22 করছিলাম, পরে হুম 23 করছিলাম, তারপরে 22 করছি। হুম তো আমার এখানে ফটোশপ যখন আমি ওপেন করছি, হুম যদি আমি একটু শেয়ার করে একটু আপনাকে। একটু দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে, কারণ অনেক স্টুডেন্ট আছে, আমাকে সবাইকে যদি কথা বলতে চাই আমার আসলে সময়টা পার হয়ে যাবে। জি, এই লেখাটা আসছে অ্যাডোবি ক্রিয়েট স্ক্রিন কি দেখতে পাচ্ছেন স্যার? জি 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 জি, এখানে হচ্ছে কি আপনাকে অ্যাডোব যে মানে অ্যাডোবি যে ইয়াটা আছে, সফটওয়্যারটা আছে, সেটাকে পুরোপুরি আনইনস্টল করতে হবে। আপনি আজকে একটু কাইন্ডলি দয়া করে হচ্ছে সাপোর্টে গিয়ে একটু কথা বলবেন, সাপোর্টে আপনার এই জি প্রবলেমটা সলভ করে দেবে, ঠিক আছে? স্যার, সাপোর্টে বলছিলাম, সাপোর্টে যখন আচ্ছা 23 ইউজ করছিলাম তখন বলছিল যে 22 ইউজ করলে এটা হবে না। আচ্ছা, তারপরে আমি 22 ইউজ করি, হ্যাঁ তো 22। এইটাই আসছে। আচ্ছা, আপনি 22টা যখন ইউজ করছেন, ইউজ করার আগে এখন উনাকে একটু কথা বলে নেবেন যে স্যার আমি তো হচ্ছে 24 থেকে 22-তে এসেছি, তো আমার এই প্রবলেমটা শো করছে। অবশ্যই আপনি হচ্ছে 22 বা এই ধরনের আপনার এই প্রবলেমগুলো আপনি উনাকে বললে আশা করি ও প্রবলেমটা সলভ করে দিয়ে দেবে, ঠিক আছে? আসলে এটা কারণ এটা প্রবলেম সলভ করতে গেলে আমাদের সময় লাগবে অনেক, ঠিক আছে? তো আপনি একটু কাইন্ডলি সাপোর্টে কথা বলবেন, যদি না হয় আমি তো আছি, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ আরেকটা বিষয় জি একটু, জি জি জি। যখন আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, মানে সেভ সেভ করতে যাচ্ছি হুম কোনো হুম ইয়ে হুম 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 ফটো, হুম তখন আমি আচ্ছা, আপনাকে এখানে আরেকটা আরেকটা এটাতে। ওয়ান জি মোর থিং আমার হচ্ছে ইয়ার জন্য, আপনি একটু ফটোশপটা কাইন্ডলি একটু ওপেন করবেন। এই যে ফটোশপটা ওপেন করা আছে, আমি জি দেখতে পাচ্ছি আপনার এখানে আপনি সাইন ইন করে রেখেছেন। এখানে আপনার আপনার মনে হয় অ্যাকাউন্ট আপনি সাইন ইন করেছেন। ও, আচ্ছা, এখানে হচ্ছে সবার ক্ষেত্রে এই কথাটা বলি, প্লিজ আপনাদের যে এটা তো ক্র্যাক ভার্সন, রাইট? ক্র্যাক ভার্সনে আপনি জি যখন আপনার নিজস্ব অ্যাকাউন্ট দিবেন তখন কিন্তু আসলে এটা তখন মানে আর ওই ক্র্যাকটা থাকে না, মানে ক্র্যাকটা হচ্ছে কি মানে আপনার জাস্ট অফলাইন করে দেয়, ক্র্যাক ফাইলটা হচ্ছে আপনাকে পুরোপুরি অফলাইন করে দেয়। যখন আপনি আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিলেন তখন কিন্তু সে কি করে, তখন কিন্তু সে অনলাইনের সাথে কানেক্ট করার চেষ্টা করে, আর তখনই কিন্তু আপনার এই ধরনের ইস্যুগুলো, যে ইস্যুগুলো আপনি এখন পেলেন, ওই ইস্যুগুলো শুরু হয়ে যায়, ঠিক আছে? তো এখানে নিজের অ্যাকাউন্ট দেওয়ার ট্রাই করবেন না, ঠিক আছে? যেমন এই যে যেমন আপনি তাহলে এখানে এখান থেকে রিমুভ করার কোনো ইয়ে আছে স্যার? এখন এখন তো আপনাকে টোটালি রিমুভ করতেই হবে, যতগুলো আপনার অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড রিলেটেড যতগুলো সফটওয়্যার আছে সবগুলোকে ইনস্টল করতে হবে। আমি বারবার দেখিয়েছি। তারপর আপনি ইনস্টল করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো কন্ট্রোল প্যানেলে একটু যান কাইন্ডলি, একটু দ্রুত কন্ট্রোল প্যানেলে যান। উইন্ডোজ উইন্ডোজ দিয়ে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ কন্ট্রোল প্যানেলে যে প্রোগ্রাম। ইনস্টল প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রামে যান, ক্লিক করেন। এই অ্যাডোব রিলেটেড যত কিছু আছে সব ইনস্টল করবেন। তারপর হচ্ছে লোকাল ইয়া থেকে কি বলে লোকাল ডিস্ক থেকে, মানে সি ড্রাইভ থেকে দেখবেন যে প্রোগ্রাম ফাইলসে অনেকগুলো অ্যাডোব রিলেটেড ফাইল আছে, সেগুলো ডিলিট করবেন। দেন হচ্ছে আপনি হচ্ছে নতুন করে ইনস্টল করা ট্রাই করবেন। তারপর যদি না পারেন, হ্যাঁ অ্যাডোব ফটোশপ এটা এটা ইনস্টল করবেন। আপনি আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাকে, আপনি একটু লোকাল ডিস্কে যান, মানে সি ড্রাইভে যান। হ্যাঁ সি ড্রাইভে যান, প্রোগ্রাম ফাইলসে যান, প্রোগ্রাম ফাইলস, হ্যাঁ যান, অ্যাডোবে যান, সবার প্রথমটা, হ্যাঁ দেখেন এখানে আপনার অ্যাডোব রিলেটেড 3টা ফোল্ডার আছে, এইগুলো সব ফোল্ডার গুলোকে রিমুভ করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোগ্রাম ফাইলস থেকে ব্যাক করেন, তারপরে হচ্ছে আরেকটু ব্যাক করেন। হ্যাঁ এই যে প্রোগ্রাম ফাইলস নামে আরেকটা আছে উপরেরটা, এখানেও দেখেন মানে অ্যাডোব রিলেটেড যেগুলো ফাইল আছে সব রিমুভ করে দিবেন, ঠিক আছে? কারণ আপনি অনেকগুলো ইয়া করে ফেলেছেন, তো এই জন্য আসলে এই প্রবলেম গুলো আসতেছে। তো আপনি এগুলো প্রবলেম মানে সব আনইনস্টল করে দেন হচ্ছে সাপোর্ট একটু কথা বলবেন, ও আসলে প্রবলেমটা সলভ করে দেবে।
ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমি কথা বলবো ফাতেমা স্যার। ফাতেমা কামরুল হাসান, জি আমি আসছি স্যার, আমি আসছি, সবার সাথে আসছি। ফাতেমা স্যার, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস 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 প্লিজ। টিচার, অ্যাকচুয়ালি আমি এই কয়দিন মানে আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওকে, বাংলাদেশের টাইমের সাথে ইউএস এর টাইমের ইয়ার নাই, আপনি তো জানেন এটা জি 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 জি, সিমিলারিটি নাই। সিমিলারিটি নেই। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনি মানে আমি এই ক্ষেত্রে টোটালি ইলিটারেট, ওকে, কিচ্ছু জানি না। হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজিং দেখে জাস্ট আমার মনে হয়েছে আমি জি একটু জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার জি একটা লিটল বেবি আছে, তো এখন আমার ওকে, বাইরে যাওয়া পসিবল না ওকে জি রেখে। জি জি, আই নো। দ্যাটস ওয়াই হুম এখন আজ আমার মানে এসআর টিম ওখানে বসে যে মোবাইলে 1 মাস ক্লাস করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মোবাইলে কোনো ক্লাসই করা যাবে না, আমি জাস্ট হুম, শুনতে পারবো, এর বাইরে কিচ্ছু করতে পারবো না। তো আজকে জি, আমার ল্যাপটপটা আসছে ইয়া থেকে, বেস্ট বাই থেকে। ওকে, এখন আপনার ক্লাসটা করার জন্য হুম, আমি আমার মানে কি কি দরকার, কি কি সেট আপ দেওয়া দরকার, এখানে কেউ নাই হেল্পিং হ্যান্ড। ওকে, ইভেন ইয়েস্টারডে আমি 1 আওয়ার, ইয়েস্টারডে বলতে বাংলাদেশের ইয়েস্টারডে, এখানে আজকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুপুরে আই গট 1 আওয়ার আমি ট্রাই করছি, এই আমি ইয়াটা পাই নাই, সাপোর্টিং ইয়াটা। এখন আপনার ক্লাসটা করার জন্য আমি কি কি করতে পারি, আচ্ছা, আমার কি ক্লাসের কি জন্য, ইনস্টল দিতে হবে, ইভেন ইজিলি আমি কিভাবে ইনস্টল দিব, আমি কিচ্ছু জানি না রিয়েলি। আমি ওকে, মার্কেটিং সাবজেক্ট থেকে এমবিএ করে আসছি, বাট হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আই কিচ্ছু নো জানি না। আই নো, ওকে। এখন আমার বলতেও মানে শেখার ব্যাপারে, টিচার আমি তো আপনার কাছে আসছি না, শেখার জন্য, তখন এখানে লজ্জা কিসের বলেন? এখানে লজ্জার কোনো কিছু নেই। এখানে আসলে অনেক ধরনের হ্যাঁ, স্টুডেন্ট এটাই আছে। ইম্পর্টেন্ট। না, এখন শুনেন, আমি এখন একটা কথা বলি, আপনাদের সবার জন্য একটা কথা বলি। আসলে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলে দিয়েছি, এটা হচ্ছে ভার্স্ট, মানে ডিজিটাল মার্কেটিংটা না হয় আমি একটু আলাদা সাইডে করে রাখলাম, বাট আমি আমার সাবজেক্টের কথা বলি। সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এমন একটা সাবজেক্ট যেখানে যেখানে আসলে কোনো বয়সের কোনো তারতম্য নেই। এমনও আছে যারা ক্লাস 8 9 পাশ করে ওরা এখন আমার ক্লাস করছে, এমন এমন ইভেন এমনও আছে যারা জব করছেন, জব করতে করতে মানে কন্টিনিউসলি যে না আমার স্কিল মানে গেইন করতে হবে, দ্যাটস ওয়াই তারা আমার ক্লাস করে। তো এখানে অনেক ধরনের, আমি এমনও স্টুডেন্ট পেয়েছি যার বয়স হচ্ছে 57, ঠিক আছে, সে ঘরে বসে আছে, কোনো কিছু করতে পারছে না, তো তার সন্তান ভর্তি করে দিয়েছে যে হ্যাঁ তুমি শেখো জিনিসগুলো, একটু কিছু জিনিস শেখো তুমি। আসলে বৃদ্ধ, একটা কথা আছে না, বৃদ্ধ তারাই হয় যারা নতুনের সাথে তাল মেলাতে পারে না, ঠিক ব্যাপারটা হচ্ছে জিনিসটা এরকম। সো এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, অনেক ধরনের ইয়ে আছে। তো আমি প্রথমেই আমি একটা কথা বলে নিয়েছি ফার্স্ট ক্লাস অর সেকেন্ড ক্লাসে, যে আমি ধরে নিচ্ছি আপনারা কেউ কিছুই জানেন না, ঠিক আছে, ওভাবে করে আমি শুরু করার ট্রাই করছি। আর আপনি যেহেতু বলেছেন যে আপনার আসলে এই বিষয়ে সম্পূর্ণ নতুন, তো ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার নিউ ওয়ার্ল্ড। আর এখানে হচ্ছে আপনাকে সবচেয়ে সবার প্রথমে লাগবে অবশ্যই আপনার, যেহেতু আপনি ল্যাপটপ নিয়েছেন বা ওর যেটা আপনার ডেস্কটপ এসছে, সেটা হচ্ছে জুম লাগবে। আর হচ্ছে আপনি আমার ফার্স্ট টুল, মানে যত আমি আই থিঙ্ক আপনার মনে হয় 3টা ক্লাস নিয়েছি, 3টা ক্লাসের রেকর্ডগুলো একটু কাইন্ডলি দেখবেন, বারবার দেখবেন। আমি এখানে কয়েকটা মানে আপনাদের সফটওয়্যারের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, প্লাস হচ্ছে আমাদের এখানে সাপোর্ট আছে, যেটা আপনি বুঝবেন না বা আপনার একটা আপনি আগে, মানে আমি কিন্তু বারবার একই জিনিস বারবার দেখিয়েছি যে কোথা থেকে আপনি ওই সফটওয়্যার গুলোকে ডাউনলোড করবেন, আমি বারবার দেখিয়েছি। আপনি জাস্ট ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে সাপোর্টে যোগাযোগ করবেন। ড্যাশবোর্ড থেকে সাপোর্টে যাওয়ার ওয়েটা তো আপনারা হয়তো বা শুভ স্যার দেখিয়েছে, বা আপনি পেয়ে যাবেন। তো জাস্ট সাপোর্টে গিয়ে আপনি বলবেন যে আমার এই প্রবলেম গুলো, আমি এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারছি না, তখন কিন্তু সাপোর্ট থেকে আপনাকে কিভাবে ইনস্টল করতে হবে সব ইনস্ট্রাকশন সে দিয়ে দেবে। তারপরে যদি না হয় আমি তো আছি, ঠিক আছে, কারণ আপনার যেহেতু টিচার, এখন আমি 1 আওয়ার ট্রাই করেছি, বাট আই ডোন্ট গেট দিস লাইন। 1 আওয়ার রিয়েলি আজকে দুপুরের ওকে, সময় আমি ঠিক আছে, 1 আমি ঘন্টা ছিলাম। জাস্ট খুব কুইক ওভারভিউ একটা দিয়ে দিচ্ছি। সেটা হলো আপনি getintoPC.com ব্রাউজ তো করতে পারবেন আই গেস। ওকে, getintoPC.com এ যাবেন, অ্যাডোব ফটোশপ, এখানে জাস্ট লিখবেন, এই যে সার্চ বক্সে জাস্ট লিখবেন, দেখার পরে দেখেন অ্যাডোব ফটোশপ 23। আপনার পিসি কনফিগারেশনটা আমাকে একটু কাইন্ডলি বলতে পারবেন? এটা হচ্ছে 8 জেনারেশনের, এই জেনারেশন, র্যাম i7। আচ্ছা, কোর i7 হ্যাঁ, 12 Core জেনারেশন, i7। হ্যাঁ, আর হচ্ছে র্যাম 8 GB, গ্রাফিক্স ওকে, 620, আর 620, 16 GB। 16 হ্যাঁ, GB, 16 GB। হ্যাঁ, আর হচ্ছে 512 GB SSD। okay, এইটা that's fine. You can go with 2023
ঠিক আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরই আপনি জাস্ট নিচে চলে যাবেন, নিচে চলে গিয়ে আমি দেখেন এই যে টিচার ফার্স্ট টাইম হুম আমি যাব হচ্ছে মানে আমি আজকে অনেক কষ্ট করে জুম আর হচ্ছে গুগল আপনি কি আমার সাথে গুগল আপনি ক্রোম। আচ্ছা আপনি কি আমার সাথে পিসিতে আছেন, মানে পিসিতে আমার না সাথে আমি জুমে কথা আইফোন বলছেন? দিয়ে, না ও না না আমি আইফোন দিয়ে কথা বলি, বাট পিসিটা আমার সামনে আছে। আচ্ছা, তাহলে আসলে এভাবে আমি স্ক্রিন পসিবল না। শেয়ারও করতে পারি না রিয়েলি, মানে ও আমি আমার লাইফ স্টাইলটা টোটালি অন্য টাইপের ছিল, এখন আমি ভাবছি খুব ভালো হয়ে যাবো, আর আমার আচ্ছা ফোনটা ঠিক কোনো আছে। দরকার নেই। আচ্ছা আমি একটু এখন নয়েজ পাচ্ছি, আমি কাইন্ডলি একটু নয়েজ পাচ্ছি আমি, একটু কাইন্ডলি প্লিজ কে এটা আছেন আমার কাছ থেকে না টিচার, ও আচ্ছা, একটু প্লিজ কাইন্ডলি যে কারো আছেন ফ্যানের সাউন্ড, কারো ফ্যানের সাউন্ড আই থিঙ্ক, আর আমাদের এখানে ওয়েট, তো আমি ঠান্ডা, ফ্যানের বুঝতে পারছি। প্রশ্নই ওঠে না। ওকে ওকে, আমি অফ করে দিয়েছি। ওকে, তো যেটা হলো হ্যাঁ। আহ, আপনি স্ক্রিন শেয়ার যদি না করতে পারেন স্যার, এখানে একটা টিচার কিভাবে স্ক্রিন শেয়ার করে ওয়েট প্লিজ ওয়েট কেন ওয়েট 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 আচ্ছা কাইন্ডলি। ঠিক আছে, আপনি এটা হচ্ছে এখন আমরা ডিজিটাল যুগ সবাই, আপনি যেহেতু নিউ ইয়র্কে আছেন, ঠিক আছে, জাস্ট ইউটিউবে জাস্ট সার্চ করবেন হাউ টু শেয়ার স্ক্রিন অন জুম, ঠিক আছে, জাস্ট অন ল্যাপটপ, ইয়া। অন জুম, ঠিক আছে, আপনি এখানে দেখবেন অনেক ধরনের সব ধরনের সবকিছু এবং বাংলা ইংলিশ যেটাতে আছে আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে। ওকে, আশা করি এই প্রবলেম আপনি সলভ হয়ে যাবে, আর তারপর যদি না পারেন একটু কাইন্ডলি সাপোর্টে যোগাযোগ করবেন, ও সবকিছু আপনাকে সলভ করে দেবে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, আমি দেখে দিয়েছি, আপনি তাহলে জাস্ট টিচার প্লিজ, আই এম সো সরি, নো প্লিজ ইটস ওকে। আপনি আমাকে আমাকে ওই একটু আগে যে বললেন আমি কোথায় যাব, গুগল ক্রোমে যাব, তারপরে কি করব, এটা একটু বলে দিলে আমি একটু লিখে রাখতাম, আসলে আমাদের এখানে রাত 2টা বাজে এখন অলমোস্ট। ও আই গট আই গট, ঠিক আই এম আছে সো ঠিক সরি আছে, না না টু ইটস ওকে। ডিস্টার্ব ইউ। তো গেট ইনটু পিসিতে যাবেন, ওকে, এই যেখানে গেট গেট ইনটু ইনটু পিসি pc.com এখানে যাবেন, .com, হ্যাঁ। দেন হচ্ছে দেন সার্চ বক্সে লিখবেন অ্যাডোব ফটোশপ লিখলে জাস্ট সার্চ একটু করলে স্ক্রিনশট দিয়ে রাখি আমি মোবাইলটা। ওকে ওকে ওকে, ওকে, অ্যাডোব ফটোশপ, তারপরে এখানে যাবেন, সবার নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখেন ডাউনলোড 64 বিট এখানে আছে, এখানে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন অটোমেটিক্যালি আপনার জন্য মানে সেটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, এই যে আপনার এখানে ফাইলটা ডাউনলোড হবে, কিছুক্ষণ ওয়েট করবেন, এই মনে করেন হ্যাঁ। যে 30 সেকেন্ড ওর 1 মিনিটের মতো ওয়েট করবেন, দেখেন অটোমেটিক্যালি আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু করে দেবে, এই যেমন আমরা এখানে ডাউনলোড হওয়া শুরু করে দিল, ঠিক আছে? তখন আপনি ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আপনি একটু কাইন্ডলি ইয়াতে সাপোর্টে যোগাযোগ করলে ও কিভাবে কি ইনস্টল করতে হয়, ইভেন আপনি আমার এই যে ফার্স্ট থেকে 3টা ভিডিও আপনি জাস্ট কন্টিনিউয়াসলি বারবার চেক করতে থাকবেন, বারবার দেখতে থাকবেন, দেখবেন আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? টিচার সো আপনার কি খুঁজে পাওয়ার কি আর কোনো ওয়ে আছে? না, আসলে আমাকে খুঁজে আমি পাওয়ার কোনো অপশন নেই। ও আচ্ছা, আমি অবশ্য ওই যে এসআর ড্রিমের যে মেসেজ অপশন ওখানে জি, কয়েকবার ওখানে বলেছি কথা যে আমি কথা আপনার বললে সাথে যোগাযোগ করতে না না চাই, না, হ্যাঁ, এখানে আসলে বাট আমার সাথে পার্সোনালি ভাবে কোনো অপশন নেই, ঠিক আছে? সো আচ্ছা আচ্ছা আপনি সাপোর্টে একটু কথা বললে আপনার প্রবলেমসটা ইজিলি সলভ হয়ে যাবে। সো ঠিক আছে আচ্ছা স্যার, আমি আচ্ছা। আর বেশি সময় দিতে পারবো না, ও বাকি স্টুডেন্টের সাথে কথা ও বলতে হবে। ধন্যবাদ। ও ঠিক ইয়েস আছে ইয়েস, ঠিক আছে, আই এম সো সরি স্যার। ওকে। আচ্ছা মেহেদি স্যার এখন ওকে একটু টিচার, কাইন্ডলি থ্যাংক ইউ বলেন। সো মাচ। জি স্যার মেহেদি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার আমি হচ্ছে মেহেদি স্যার, তারপরে হচ্ছে কামরুল স্যার, আমি লিখে রেখেছি, আপনি বলেন একটু টিচার টিচার জাস্ট 5 সেকেন্ড। ওকে। এখন মানে আজকে ক্লাসটা তো হবে, জাস্ট সবার প্রবলেমটা আপনি সলভ জি করবেন, জি আমি জি কি জি, এখন হ্যাঁ আপনি লিভ নিতে ঘুমাতে পারেন, পারি? জি 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 আপনি লিভ নিতে পারেন, জি প্লিজ, থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ থ্যাংক গুড ডে। ইউ, হ্যাভ এ গুড ডে। ওকে। আচ্ছা মেহেদি স্যার বলেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কোথা থেকে স্যার আছেন, কি বলছেন বলেন, কি অবস্থা স্যার আপনার? আমার জন্মস্থান বাগেরহাট, আমি স্যার চাকরি সূত্রে বগুড়া আছি, বগুড়া ক্যান্টনমেন্টে স্যার। বগুড়াতে, ও আচ্ছা বগুড়া ক্যান্টনমেন্টে, জি খুব ভালো জায়গা, জি স্যার বলেন স্যার। আমি ভর্তি হতে অলরেডি আপনাদের 3টে ক্লাস মেবি অন্যান্য সব মিলে এবার 5 ও 7টা ক্লাস আচ্ছা চলে আচ্ছা, গেছে। ও আচ্ছা আচ্ছা, সো আমি স্যাড। জি গত শুক্রবারে ভর্তি হয়েছি। ওকে। এখন আচ্ছা আমার ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে, এটা হচ্ছে হলো ওই যে Lenovo ThinkPad Core i5 7th জেনারেশন, ওকে 8 GB RAM 4 GB গ্রাফিক্স, হ্যাঁ ঠিক আছে, গ্রাফিক্স আর কি, আর ওকে ওকে, হচ্ছে হলো নো ইটস ওকে, সমস্যা নেই। আর 256 SSD। হুম এখন আমি আপনার যে দেখানো ওই ভিডিও ক্লাসটা থেকে দেখে যে সফটওয়্যারটা ডাউনলোড করতে বলছেন, হুম ওটা 3.73 GB, হুম 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 ওইটা ডাউনলোড করতে যথেষ্ট সময় নিচ্ছে এবং জি সময় মানে ডাউনলোড হচ্ছে না এরকম। আচ্ছা এখন আমার এইখানে হুম একটা সফটওয়্যার আমি পেয়েছি, মানে যে ল্যাপটপের ভিতরে একটা সফটওয়্যার পেয়েছি, সেটা ছিল ফটোশপ 8.0।
8.0 এটা অনেক ওল্ড হয়ে যায় স্যার, এটা খুবই ওল্ড হয়ে যায়, এটা জি আসলে খুবই ওল্ড হয়ে যায়। এটা দিয়ে আসলে আমার মানে ইয়াটার সাথে মানে আমি যখন কাজ করবো আপনি বুঝতে পারবেন এটা অনেক ওল্ড জেনারেশনের তো, তো জি জি আপনি জি আসলে বুঝতে পারবেন না আমি কিভাবে দেখি কি কাজ করছি, কারণ এটা আসলে মানে আমার সাথে আপনার মানে স্ক্রিনটা যদি না মিলে তখন কিন্তু আপনার কাজ করতে একটু অসুবিধা হয়ে যাবে। ওটা দিয়ে কাজ করা যাবে বাট একটু আপনার অসুবিধা হবে, অনেক কিছু ফিচার্স আপনি পাবেন না। সো এটা না ইউজ করাই ভালো। আপনি হচ্ছে রাতের বেলা ঘুমানোর আগে আপনি জাস্ট ডাউনলোড দিয়ে ঘুমিয়ে যাবেন, দেন হচ্ছে সকালবেলা দেখবেন যে আই থিঙ্ক সবকিছু ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয়, যা কিছু করতে হয় সব তো আমি বারবার ভিডিওতে দেখিয়েছি। তারপর যদি না পারেন তারপরে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে আমার যে কনফিগারেশন বললাম স্যার, এই না, কনফিগারেশন এখানে কি আপনি 2023 ইউজ করতে পারেন, 2023 চলবে। আপনি কোনো সমস্যা হবে না স্যার না ইনশাআল্লাহ? না কোনো সমস্যা হবে না, 23 ইউজ করবেন বাট 24 না। ঠিক আছে, 24টা ইউজ করাটা একটু কঠিন হয়ে যাবে, 23টা ইউজ করতে পারেন, সমস্যা হবে না। জি স্যার, ঠিক এটাই আছে, জানার জন্য স্যার জি আপনার জি আর ওই প্রি যে ক্লাসগুলো হ্যাঁ পূর্ববর্তী গেছে ওটা রেকর্ডেড দেখে নেবো, এই তো হ্যাঁ হ্যাঁ এইটাই। একটু কাইন্ডলি একটু বারবার একটু রিপিট করে দেখবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। যেহেতু আপনি পরে জয়েন করেছেন তো এখানে জি কোনো সমস্যা হবে না। আপনি আর যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে তো আমি আবার আর কথা হচ্ছে, আমি প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে জি স্যার? স্যার, অসংখ্য জি, ধন্যবাদ ঠিক স্যার। আছে আসসালামু ঠিক আলাইকুম। আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ফারিদা নাসরিন একটু পরে কথা বলছি। এখন জি আছে সেলিম, সেলিম স্যার আছেন স্যার মনে হয়, সেলিম স্যার 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 লাইনে ছিলেন। জি 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 স্যার সেলিম আমি রেজা স্যার বলছি বলেন। জি জি কামরুল হাসান। জি কামরুল হাসান, আমি আসছি স্যার, ওই যে সেলিম স্যার তারপরে হচ্ছে কামরুল স্যার। আচ্ছা সেলিম স্যার দ্রুত দ্রুত দ্রুত। স্যার আমি বলতে চাচ্ছি যে আমি প্রি রেকর্ড করা ভিডিও গুলো দেখতে পাচ্ছি না, সেটা কিভাবে দেখতে পারি? কি 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 প্রি রেকর্ডেড ভিডিও গুলো পাচ্ছি না আসলে, জুম রেকর্ড ক্লাসগুলো। আচ্ছা এটা তো আসলে খুবই বেসিক প্রবলেম। আচ্ছা ওয়েট, আচ্ছা আমার সাথে কিন্তু জিনিসটা মিলবে কিনা আমি জানি না। প্রথমে এসআর ড্রিমে যাবেন, আসলে এই প্রবলেম যদি আমাকে হ্যাঁ দেখাতে হয় আসলে খুব সমস্যা। ঠিক আছে, প্রথমে এসআর ড্রিমে যাবেন, আপনাদের সবার নিজস্ব একটা করে ড্যাশবোর্ড আছে, আমি আপনাদের জন্য একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড কিনে আমার জন্য বানায় নিয়েছি। তো হচ্ছে সবাই এই যে আপনার যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন আপনার হচ্ছে মাই কোর্স নামে একটা অপশন থাকবে, মাই কোর্সে যাবেন। দেখেন এইখানে একটা বান্ডেল প্যাকেজ থাকবে, জাস্ট অ্যাকশন এখানে ক্লিক করবেন, দেখেন আপনি সব তারপরে সব ভিডিওগুলো এখানে আপলোড আপনি পেয়ে যাবেন সব। ঠিক আছে, স্যার এগুলো তো আগের ভিডিও, না এইগুলো পরে তো আমার, ক্লাস। এটা তো আমার আগের অ্যাকাউন্টের ভিডিও, সো আমি আসলে আমি নতুন কি করেছে আমি আসলে এটা জানি না। ঠিক আছে, তো আপনি কাইন্ডলি কেউ একজন থাকলে, কেউ অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থাকলে একটু কাইন্ডলি দেখা দিলে সুবিধা হবে। আসলে আমার নিজস্ব অ্যাকাউন্ট কোনো নেই, কারণ আমি টিচার অ্যাকাউন্ট, সো আমার টিচার অ্যাকাউন্টে আপনার আসলে আমি দেখাতে পারবো না। স্যার সো আসসালামু আলাইকুম স্যার, আমি দেখাই। হ্যাঁ দেখাতে পারেন, আপনি দেখাতে পারেন, একজন দেখালে সুবিধা হয়, কারণ আমি আসলে আমার অ্যাকাউন্ট নেই তো। সো এখানে যে এই যে ড্যাশবোর্ড তো এমনিতেই আছি আমরা। হ্যাঁ যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে জাস্ট মাই কোর্সে চলে যাবেন, আই থিঙ্ক মাই কোর্সে সবকিছু। হ্যাঁ মাই কোর্সে এসে তারপরে এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। হ্যাঁ তারপর তারপরে হচ্ছে এখানে তো সব লিঙ্ক গুলো আমাদের, সব আমরা লিঙ্কগুলো যেখানে সবগুলাই যে ভর্তি মানে গ্রুপ হয়ে জয়েন করছি সেগুলা। তারপরে সবার নিচে। এখানে আপনি এই শো ইয়াতে দিলে ক্লিক করে 100 বানিয়ে নেবেন, তারপরে আপনি এখানে সবগুলো দেখতে পাবেন। যে গ্রাফিক এই যে ডিজাইনের লাইভ ক্লাস আমার থেকে শুরু স্যারের করে। গতকালকের ক্লাসটা এটা, তারপরে যে শাইখ স্যারের ক্লাস দ্বিতীয় ক্লাস এটা, তারপরে এইরকম করে আর কি সবগুলো দেখতে পারবেন। গ্রাফিক ডিজাইন এই এই যে আমাদের স্যার এখন ক্লাস করতেছে তার এই গ্রাফিক ডিজাইন, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল এটা গ্রাফিক ডিজাইন 1, আর গ্রাফিক ডিজাইন লাইভ লাইভ ক্লাস হচ্ছে 1টা হচ্ছে ক্লাস, আর এই দ্বিতীয়টা হচ্ছে এই দুইটা ক্লাস। স্যার এই দুইটা ক্লাস হচ্ছে, এগুলো আর তো এখন তো জি আচ্ছা আপু আরেকটা আমি আরেকটা একটু আবার দেখাবো। আমি আরেকটা ইজি জিনিস আপনাকে একটু দেখাই দেই, একটু এক সেকেন্ড একটু ওয়েট। এটা আসলে খুব বেসিক প্রবলেম, এটা খুব বেসিক একটা মানে কি বলবো। এই জন্য দুঃখিত। আচ্ছা একটু আমি আমার ক্রেডেনশিয়ালটা অফ করে দেই। এই ধরনের ইস্যু আসলে খুব সমস্যা। আচ্ছা, এটা একটু ইজি করতে হবে, কারণ এটা আসলে খুব খুব বেসিক। ওকে, আমি যেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, আচ্ছা খুব ইজি একটা মানে আপনি আরো খুব
মানে স্পেসিফিক যদি আমার অ্যাকাউন্টটা খুঁজতে চান বা আমার ক্লাসটা দেখতে চান, যেটা হচ্ছে অ্যাকশন, সব জিনিসই একই। জাস্ট অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করার পরে এই যে এখানে আপনি ওই যে উনি যেটা বললো যে আপনি এখানে 100 করে নেবেন, 100 করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। জাস্ট গ্রাফিক লিখবেন, গ্রাফিক লিখলেই আপনার গ্রাফিক রিলেটেড যতগুলো ক্লাস আছে সব চলে আসবে, ঠিক আছে, উইথাউট এনি ইয়াতে, মানে আপনার অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবে না। আপনি জাস্ট গ্রাফিক ডিজাইন লিখবেন, দেখবেন আপনার শুধু গ্রাফিক রিলেটেড ক্লাসগুলো শো করবে, কারণ আমার সব ক্লাসের শুরুতে গ্রাফিক্স ডিজাইন কথাটা লেখা থাকে, তারপর কত নম্বর ক্লাস, কি কি অবস্থা সব দেওয়া থাকে। সো আপনি তখন ডিজিটাল মার্কেটিং বা অন্য স্যারের কোনো ক্লাস আপনার চোখের সামনে আসবেন। ওকে, এটাই হচ্ছে কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু নেক্সট জনের কাছে চলে যাই। জি, আমি আসতেছি। কামরুল হাসান অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছিলেন। কামরুল হাসান স্যার বলেন স্যার। ভাইয়া দেন আমি আসসালামু আসতেছি। আলাইকুম। হ্যাঁ, শোনা, আমি একটু পরে আসছি। জি স্যার বলেন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। যে আমার এখানে আমি ইউজ করতেছি ফটোশপ 2024টা আর কি। তো আই নো। এখানে যখন এটা করতে চাচ্ছি, তখন আপনার মানে এই যে এটা আপনার কন্টেন্ট এওয়ার এবার ফিল ফিল, হ্যাঁ। ফিল আসতেছে আর কি, মানে এখানে তো দেখছি আপনি যেটা বুঝছি। কারণ আমি 23 ইউজ করি, আপনার এটা ভার্সনটা অনেক আপনি আপগ্রেডেড ভার্সন ইউজ করছেন। সো এখানে আপনার ডাইরেক্টলি কন্টেইনার ফিল দিলেও কোনো সমস্যা নেই। এখন জাস্ট ইন্টার প্রেস করেন, তাহলে বা ইন্টার প্রেস করলে আপনার হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকুই স্যার। একই জিনিস স্যার। ওকে, ঠিক আচ্ছা, আছে, জি থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন হচ্ছে কামরুল হাসানের পরে আর কে জানি কথা বলছিলেন। একটু দ্রুত শেষ করতে হবে, আমার 12:30 মধ্যে আমরা শেষ করে দেবো, কারণ আসলে আমার নেক্সট ক্লাস আছে। জি বলেন, কে জানি বলছিলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার ছোট ও ওয়েট, একসাথে 3 জন কথা বলছেন, আমি আসলে কে কথা বলছে আমি ডিটেক্ট করতে পারছি না। একজন, ওয়ান, রোজিনা আক্তার। আচ্ছা, রোজিনা আক্তারের মধ্যে, আচ্ছা জি বলেন স্যার। কোশ্চেনটা হচ্ছে যে আমার পিসির কনফিগারেশন ইন্টেল কোর i5 6th জেনারেশন আর RAM 16 জিবি, কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নেই, সমস্যা হবে এটা? আমি আপনার কথাটা বুঝতে পারিনি, একটু কাইন্ডলি। আপনার কোর আমি বলতে i5, চাচ্ছি যে হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো ভাই, শোনা যাচ্ছে? জি এইবারে শোনা যাচ্ছে, জি বলেন। আচ্ছা আচ্ছা, তো আমার কোশ্চেনটা ছিল যে আমার পিসি কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর i5 6th জেনারেশন, আর পিসি র্যাম হচ্ছে 16 জিবি, কিন্তু পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই। আচ্ছা, গ্রাফিক্স কার্ড, আলাদাভাবে গ্রাফিক্স কার্ড লাগা লাগবে কিনা? হ্যাঁ, ডেস্কটপে গ্রাফিক্স কার্ড লাগানোটা উচিত, কারণ নইলে টোটালি আপনার ইয়েটা যায় হচ্ছে র্যামের উপরে। সো লাগানোটা খুবই হলে খুব ভালো হয়, বাট এমনিও আপনি কাজ চালাতে পারবেন। বাট শেষের দিকে একটু ক্লাসে একটু ঝামেলা হতে পারে, বাট চলে যাবে আর কি। যদি মানে আপনার বাজেট যদি মানে একদমই টোটালি না থাকে, তাহলে আপনি কোনো মতো চালাতে পারবেন। বাট যদি আপনি গ্রাফিক্স কার্ডটা মানে লাগাতে পারেন, তাহলে খুব ভালো হয় আর কি। এটাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি গ্রাফিক্স কার্ড লাগাতে চাই তাহলে মিনিমাম লেভেলের একটা গ্রাফিক্স কার্ড একটু বলে দেন জাস্ট ভাই। 2 জিবি একটা লাগিয়ে নিলে হয়ে যাবে। ভাই মডেল আসলে আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনি একটু কাইন্ডলি যখন এখানে কম্পিউটার আচ্ছা দোকানে এগুলোতে গিয়ে আপনি এখানে জাস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার প্রশ্ন একটু আগে নেবেন। কে কথা বলছে? আচ্ছা ঠিক আছে, একজন বলছেন খুব গুরুত্বপূর্ণ, কি আছে? ঠিক আছে, একটু হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম, আমি রফিক বলছিলাম। জি আমার জি আমি আসছি, একজন কথা বলছে তো, জাস্ট আচ্ছা, উনারটা একটু শেষ করে নোট আমি। রাখেন, আমাকে পরে সময় দিলে হবে, সমস্যা নেই, আমি ওয়েট করব। রফিকুল আলম, রাইট? জি হ্যাঁ, জি। রফিকুল আলম। ওকে স্যার, আমার প্রশ্নটা হলো যে স্যার, আমার গিগ গুলোতে স্যার অনেকগুলো ইমপ্রেশন আসছে, 44টা 40টা 20টা এরকম, হ্যাঁ, বাট স্যার আমার ক্লিক আসতেছে না, এটার কারণ কি স্যার? একটু দ্রুত বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসলে দেখেন, আপনি একটা একটা জিনিস স্যার, একটু জিনিস মাথায় রাখেন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস, ঠিক আছে? তো এখানে আসলে আমি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাতে একটু পরে যাব। এখন আমি যদি এখন আপনাকে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা চলে যাই, তখন কিন্তু আসলে অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে এখন শুরু করেন নাই। সো তারা কিন্তু একটু মানে লাইন ট্র্যাকটা থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে?
তো এই আচ্ছা প্রবলেমটা স্যার, আপনি তাই অন্য জায়গায় গ্রাফিক বলবেন। ডিজাইনের একটা প্রশ্ন করি স্যার। জি বলেন। স্যার একটু হায়ার লেভেলে যাইতে পারি, লোগো ডিজাইন? হ্যাঁ বলতে পারেন, এমনি নর্মালি ডিসকাস করতে পারেন, হ্যাঁ বলেন। ওকে স্যার, মূলত লোগো ডিজাইনে আমি ডিজাইন ভালো পারলেও মানে আমার মাথায় আমি কিভাবে একটা ভালো ডিজাইন করব এটা আমার মানে বুঝতে একটু অসুবিধা হয়। মানে ক্লায়েন্ট কিরকম চাচ্ছে তার উপর আমি কিভাবে ক্রিয়েটিভিটি দিতে পারবো সেটা আর কি আমার একটু বুঝতে সমস্যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু এটা একটু বুঝতে সমস্যা হবেই ফার্স্ট টাইমে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আপনি প্রথমে সবসময় যখন ক্লায়েন্টের কোনো একটা লোগো ডিজাইন করতে চাবেন, সবসময় তার কথা চিন্তা করতে হবে, তার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি টোটালি আইডিয়া রাখবেন। তার কোম্পানিটা আসলে কি করছে, তার আসলে প্রোডাক্টিভিটিটা কি, সে কি প্রোভাইড করে, কোন সার্ভিস প্রোভাইড করে। আসলে যেমন একটা মনে করেন আপনি একটা সদাই.com, ঠিক আছে, সদাই.com তার কাজ কি? সে হচ্ছে কোনো কিছু কেনা বেচা করে, আপনার নর্মাল ডেইলি লাইফের বাজার টাজার, বাজার রিলেটেড কোনো কিছু একটা জিনিস প্রোভাইড করে, ঠিক আছে। এখন আপনাকে ওই কোম্পানি কি করে, কোথায় যায়, কি সার্ভিস দেয়, তার টার্গেট কাস্টমার কারা, সবগুলোকে আগে আপনাকে ডিসকাস করতে হবে তার সাথে। তখন আপনি প্রতিটা পয়েন্ট যখন পয়েন্ট আউট করবেন, তখন ওই বেসিসে তখন আপনাকে লোগোর কথা চিন্তা করতে হবে। তখন আপনি এটার মধ্যে কি ক্রিয়েটিভিটি দিতে পারেন, যেমন অরিগামি ইউজ করতে পারেন, অরিগামি টাইপ লোগো ইউজ করতে পারেন, টাইপোগ্রাফি ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের অনেকগুলো লোগো টাইপ আছে, সেই লোগো টাইপ গুলো ইউজ করে দেন হচ্ছে আপনি কাজ বুঝছি করতে স্যার। পারেন। ওকে স্যার, ঠিক আল্লাহ আছে, হাফেজ। জি আচ্ছা ঠিক আছে, হ্যালো ওয়েট। স্যার। জি একটু সেকেন্ড, আমি একজন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, সবার কাছে আসছি। সামিয়া স্যার জুম ইউজার, ওনার নামটা আমি জানি না। আচ্ছা আমি তারপরে জুম নামে লিখে রাখি সামিয়া, তারপরে হচ্ছে জুম, ওকে। আচ্ছা রফিকুল স্যার একটু কাইন্ডলি বলেন। সোহানা শারমিন, আমাকে একটু নিবেন। সোহানা শারমিন, ওকে। শহীদুল ইসলাম নিয়েন স্যার। ফারহানা রহমান। শহীদুল, ফারহানা, মাহমুদুল আমিন। মাহমুদুল আমিন। আচ্ছা দেন হচ্ছেন। স্যার নমস্কার স্যার। স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা কে কথা বলছেন একটু কাইন্ডলি নামটা স্যার বলতে। বৃষ্টি দাস। বৃষ্টি দাস, আচ্ছা ওয়েট। আচ্ছা স্ক্রিন শেয়ার করেছেন কে? সাকিব, আমি তো আপনাকে বলি নাই। আচ্ছা ওয়েট, এখন হচ্ছে আমার রফিক, সাথে কথা বলবে হচ্ছে রফিক বলছিলেন। রফিক। জি 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 রফিকুল স্যার বলেন স্যার। জি, আমি দ্রুত, আপনাকে আমার স্ক্রিন শেয়ার করছি। জি একটু দ্রুত। আর যাদের ফটোশপ রিলেটেড প্রবলেম আছে একটু কাইন্ডলি ওপেন করে রাখবেন, দেন হচ্ছে যাতে জি আমার খুব হ্যাঁ, ইজি আমি হয়ে আমি যায়। কি- আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি না স্যার, আমি এখন পর্যন্ত আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। শেয়ার নাও। জি 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 এখন এখন আমি দেখতে পাচ্ছি, জি। আচ্ছা, আমি একবারে বেসিক প্রবলেম নিয়ে আমি আটকা পড়ে আছি। যেমন ওকে, আপনার জি আপনার যে এখন তো দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ জি জি স্ক্রিনটা? আমি স্ক্রিন আপনার ফুল হ্যাঁ স্ক্রিন হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এখানে যে এই যে টুলগুলা ব্যবহার আপনার কাছ থেকে যেভাবে দেখেছি, ধরেন হুম আমি এই যে এখান থেকে একটা টুল নিলাম, নিয়ে হুম এখানে কিছু একটা করলাম, তারপরে এটা থেকে যে ডিসিলেক্ট করলেও, যে কন্ট্রোল ডি বা ওই যে ফাইলে গিয়ে সেটা ডিসিলেক্ট করলেও হুম। কিন্তু ডিসিলেক্ট হয় না। তারপর দেখি যে অ্যাকচুয়ালি সোজা কথা আমি কিছুই করতে পারতেছি আচ্ছা না। ওয়েট, তো আমাকে এখন একটু যদি আপনি অ্যাক্সেসটা যদি দেন, অ্যাক্সেস, জাস্ট ওকে করবেন। হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে হ্যাঁ জি ঠিক আছে, আমি একটু আপনাকে প্রথম বেসিক থেকে দেখাই দিই, ঠিক আছে। জি হ্যাঁ, জি যেহেতু হ্যাঁ, আপনার প্রবলেমটা একদম পুরো বেসিক থেকে, প্রথমে ফাইলে যাবেন, নিউয়ে হ্যাঁ যাবেন। জি। ধরুন এখান থেকে আমি একটা ছবি, ওয়েট হ্যাঁ এখানে জি দেখেন, হ্যাঁ আমি 3000 বাই 3000 নিয়েছেন, সবকিছু ঠিক আছে। এখন দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে কি দিয়েছেন, ট্রান্সপারেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের হোয়াইট ইউজ করি, ঠিক আছে। এটা নর্মাল বেসিক আমরা যেভাবে ইউজ করি, ঠিক হ্যাঁ আছে ওইভাবে। আর এটা আই থিঙ্ক হচ্ছে স্কোয়ার পিক্সেল দেওয়া ছিল মনে হয় আমাদের, হ্যাঁ স্কোয়ার পিক্সেল দেওয়া ছিল। আচ্ছা ওকে ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে, এখানে হচ্ছে আপনি মনে হয় কিছু একটা করেছেন, দেখি আমরা একটু ভিউয়ে যাই, দেখি আপনি কি করেছেন একটু আমি দেখি। আচ্ছা কেন আমি অ্যাক্সেস করতে পারছি না কেন? উপরে আপনার উপরে কি কোনো কিছু দেওয়া আছে জুমের কোনো কিছু? আমি কোনো কারণে ভিউটাকে অ্যাক্সেস করতে পারছি জুম না। মিটিং বিং রেকর্ডেড এইটাই না দেখতে না পাচ্ছি। না না, উপরে কোনো কিছু দেওয়া আছে কি? আমি ভিউয়ে ক্লিক করলে ক্লিকটা হচ্ছে না আসলে এক্স্যাক্টলি। ভিউ মেনুটাতে মেনু মেনু একটা মেনু বার দেখতে পাচ্ছেন না, ফাইল, এডিট, ইমেজ, হ্যাঁ ভিউ হ্যাঁ, নামে একটা অপশন আছে এখানে একটু। মেনুটা তো কভার হয়ে আছে, দেখে আছে। হ্যাঁ ঢেকে আছে, এটা একটু কাইন্ডলি সরাইতে পারবেন? মানে এটা জাস্ট ড্র্যাগ তো করলে সরে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মাউসটা আপনি একটু আমি রাখেন আমি দেখি। হ্যাঁ আমি মাউসটা রেখে দিয়েছি। না তো, মিউট এনি অডিও না। একটু কোনোভাবে ড্র্যাগ করে কিন্তু নিচে নিয়ে আসা যায়।
আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক মনে হয় আমি এখন অ্যাক্সেস করতে পারবো, একটু ছেড়ে দেন। জি হ্যাঁ ছেড়ে দিচ্ছি। ওকে, আমি একটু দেখি ফাইল কাজ করছে, ভিউটা কাজ করছে না কেন। ওকে, আমি একটু নিচে আসার ট্রাই করে দেখি কাজ করে কিনা। আচ্ছা এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি আপনার ইয়াতে যাই, এখন কি একটা সমস্যা হচ্ছে আপনি বললেন? মানে আমি যে টুল কোন একটা টুল সিলেক্ট করে আচ্ছা আমি কিছু একটা করতে যে কোনো চাইলাম। আপনি যে কোনো একটা ইমেজ বের করেন, আপনার পিসি থেকে যে কোনো একটা ইমেজ বের করেন, আপনার হ্যাঁ কাছে আমি ছেড়ে ডেস্কটপ দিলাম থেকে যে কোনো একটা ইমেজ। ডেস্কটপ থেকে পিকচার, এটা কি যেন, হ্যাঁ হ্যাঁ ওকে এই যে ঠিক আছে। এইটাকে এই যে কেমন যে যে ঝাপসা নেট নেট করে ডেকে আছে। হ্যাঁ এইটাই হচ্ছে কি আপনার একটা ইয়া অন করা আছে ভিউ এর মধ্যে। আচ্ছা ওয়েট, আমার স্ক্রিনটা তাহলে আমি একটু শেয়ার করি তাহলে, না আপনার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না। আমি একটু আমার ফটোশপটা ওপেন করে ফেলি। সরি, আপনাদের প্রবলেম সলভ করতে গিয়ে আমি নিজে ফটোশপই ওপেন করে নিই। আচ্ছা এই ফাঁকে আমরা একটু কথা বলে নিই। রফিকুল আলম স্যার, আমি একটু অন্যজনের কাছে যাচ্ছি, আপনি এই ফাঁকে আমার স্ক্রিনটা লোড হোক। আচ্ছা সামিয়া, মনে হয় একজন সামিয়া ম্যাম নামে একজন কেউ কথা বলতে চেয়েছিলেন। সামিয়া স্যার বলেন স্যার, আছেন আপনি? স্যার জি, জি বলেন। আমার একটু প্রবলেম হচ্ছে, এই যে একটা স্কেল অন হয়ে গেছে, আমি ওটা অফ করতে পারছি না। স্কেল বলতে ওই যে রুলারটা? জি জি জি। কন্ট্রোল আর প্রেস করলে ওটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা ওয়েট, এখন হচ্ছে আমি সামিয়া পর্যন্ত গিয়েছি, জুম ইউজার নামে একজন ছিলেন। আচ্ছা আমি স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়া স্যার কি বলে, আই থিঙ্ক স্যার নাম বললাম রফিকুল স্যার। হ্যালো হ্যাঁ জি হ্যাঁ জি জি। হ্যাঁ, আপনার দেখেন জাস্ট ভিউ নামে একটা অপশন আছে, সেখানে হচ্ছে গ্রিড আই থিঙ্ক সিলেক্ট করা আছে, গ্রিড ওর সামথিং। ভিউয়ে হ্যাঁ যাবেন, শোয়ে যাবেন, হ্যাঁ গ্রিড রিলেটেড কিছু একটা আপনার দেওয়া আছে, ওইটা হ্যাঁ যদি না পারেন, তারপর যদি না পারেন ইডিটে যাবেন। এই যে দেখেন, হ্যাঁ আপনি একটু কাইন্ডলি একটু লক্ষ্য করেন, একটু মনে হ্যাঁ রাখবেন। ইডিটে যাবেন, হুম, সবার নিচে দেখেন একটা বাটন আছে। আমি আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট, আমি আচ্ছা এটা ওপেন করে নিই, তাহলে আপনার বুঝতে ইজি হয়ে যাবে। মাউস ক্লিক, মাউস পয়েন্টার, ওকে বড় করে নিই। ওকে আচ্ছা দেখেন, ইডিটে যাবেন, সবার নিচে চলে আসবেন, দেখেন এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, জি সবার নিচে হ্যাঁ চলে যাবেন, প্রেফারেন্সে যাবেন, হ্যাঁ প্রেফারেন্সে গিয়ে জেনারেলে যাবেন, হ্যাঁ নর্মাল বেসিক। হ্যাঁ ওকে দেন একটা জি আপনার একটা উইন্ডো আসবে, একটু সময় নিচ্ছে। এখানে হ্যাঁ দেখেন রিসেট প্রেফারেন্স অন কুইট, ঠিক আছে, হ্যাঁ এখানে একটা ক্লিক করবেন। তাহলে হ্যাঁ আপনার ফটোশপে প্রথম থেকে যেই ইয়াগুলো আছে, যে প্রবলেম গুলো আছে, বা একদম টোটালি ফ্রেশ যখন একটা আপনার হচ্ছে ফটোশপ যখন ফ্রেশ ইনস্টল করি, ঠিক ওই ধরনের হ্যাঁ হয়ে যাবে। আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা। ওকে তা আমি তারপর কি যদি আমি কি এখনই কি দেখতে পারি হ্যাঁ সমস্যা? হ্যাঁ হ্যাঁ, আপনি আমি এই ফাঁকে অন্যদের প্রবলেম গুলো সলভ করি, এই ফাঁকে আপনি একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা জি ওকে জি। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জুম ইউজার নামে একজন মনে ছিলেন সুহানা কে? শারমিন। সোহানা বলছেন? আচ্ছা জুম ইউজার কোনো কথা বলছেন না, আচ্ছা ঠিক আছে, আমি সোহানা সামিনের কাছে চলে যাচ্ছি। জি বলেন স্যার। স্যার ওই যে ল্যাপটপের কনফিগারেশনের কথা বলতেছিলাম আমি, র্যাম শেয়ারিং যে ল্যাপটপ গুলো আছে, হ্যাঁ গ্রাফিক্স কার্ডের র্যাম শেয়ারিং, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কি কাজ হবে? হ্যাঁ, 8 হবে, জিবি সমস্যা র্যাম নেই, শেয়ারিং। সমস্যা আচ্ছা। নেই, হয়ে যাবে, আর ঠিক আছে। গ্রাফিক্স এর প্রবলেম যেটা হচ্ছে, আমাদের যে হোমওয়ার্ক গুলো সাবমিট হয়েছে না, ওখানে দুই একজন করছে, আমরা যে ক্রপ করে 5টা ইমেজ করছি না, তো হুম হুম বিফোর যে পিকচারটা আর আফটার হুম যেটা আমরা করছি, হুম এটা পেজে কিভাবে সেট আপ করবো, মানে হোমওয়ার্কে যে সাবমিট করবো এটা করতে মানে একটু দেখাই দিতেন আপনি, যদি আপনার পিসিতেই দেখাই দিতেন, মানে ওকে দুটো পিকচার, যেটা বিফোর আর মানে সাবমিশনটা যে করবো ভাইয়া, তাহলে ওখানে তো লাগবে না, বিফোর পিকচারটাও জি লাগবে, জি জি আফটারটাও জি তো লাগবে। না ওকে, কিন্তু আই গট, আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আর লেখাটাও দেখাই দিন যে বিফোরটা কিভাবে লিখবো, আফটারটা ওকে কিভাবে টেক্সট ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, আপনি জাস্ট নর্মালি দিলেও আমি বুঝতে পারতাম, বাট ইটস ওকে। ওকে আমি এটাকে অফ করে দিই। দেখেন মনে করেন সাপোজ এটা একটা আপনি ড্যাশবোর্ড নিয়েছেন, আমরা হচ্ছে ওয়েবে নিলাম। ওয়েবে একটা কোন একটা দেখেন, ওয়েব হচ্ছে আপনার ফুল স্ক্রিন, আপনার কম্পিউটার স্ক্রিন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ওয়েব, ঠিক আছে। ফরম্যাটটা নিয়ে আসলাম,
ওকে ডান। একটু সময় নিচ্ছে, আমি ফটোশপটা একটু আগে রেস্ট করছি তো এই জন্য দ্যাটস একটু সমস্যা, সময় নিচ্ছে। আমারটা ও টেক্সট দিব, আমারটাতে না ছবি না না ডাউনলোড না করা না না আছে। না ইটস ওকে, ঠিক আছে, আমার এখানেই হয়ে যাচ্ছে। দেখেন মনে করেন আপনি এটা একটা ইমেজ কিভাবে সেভ করতে হয় সেটা তো আপনি জানেন, তাই না? জি জি জি, হ্যাঁ, ওগুলা করছি, সব সেভ টেভ সব করছি। ওকে ঠিক আছে, ওটা আপনি যেহেতু করতে পেরেছেন তাহলে এই যে এখানে দেখেন আর্টবোর্ড, মনে করেন এইটা আচ্ছা সাপোজ এইটা একটা নিলাম, মনে করেন একটা হেডফোনের ইমেজ। জি। ওকে, আমি এটা নিলাম, জাস্ট ড্র্যাগ করে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কি হলো, আমি হচ্ছে এখানে ক্রপিংটা করতে সমস্যা হয়ে যাচ্ছে, যে হ্যাঁ ক্রপিং ছোট করতে পারলে এই সমস্যা যে হয়ে যাচ্ছে। জাস্ট আপনি জুম আউট করবেন, অল্টার প্রেস করে জাস্ট জুম মানে মাউসের হুইলটা ঘোরাবেন, তাহলেই আপনার এটা ছোট হয়ে যাবে। ওকে, এখন আমি এটা নিয়ে আসলাম, ওকে Ctrl 0 চলে আসলো। এটা এখন আপনি এই যে টি ফর টেক্সট, ঠিক আছে, এখানে টি প্রেস করলে আপনার টেক্সটটা চলে আসবে, এখানে ক্লিক করলেও হবে, জাস্ট টিটা এখানে ক্লিক করবেন। এখন আপনি বলতে পারেন বিফোর 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 দিলেন, ওকে করলেন। যদিও আমি এটা দেখাই নাই, অনেকে আছেন না যারা হচ্ছে জি, এর আগেও করে আসছে। করছে। হ্যাঁ জি, আবার এই যে 5টা ছবি কেউ একই একটা ফোল্ডারে করছে ভাই, আমরা যে 5টা ছবি, সেটাও তো আমাদের জন্য সমস্যা, হ্যাঁ না না নতুনদের জন্য। আপনারা জাস্ট নর্মালি বেসিক ভাবে করতে চান থাকেন, কারণ হচ্ছে অনেকে, আমি কি বলেছি, এমনও আছে যারা হচ্ছে অলরেডি মানে শিখে আসছে, তারপরেও হচ্ছে ভাবছে কিছু মানে আমি আর কিছু জানার জন্য আমি আরেকটা, আসি, ঠিক আছে, জাস্ট ড্র্যাগ এই যে করে এখানে দুইটা ক্লাস আমাদের হয়েছে না ভাইয়া, দুইটা হ্যাঁ ক্লাস তো আমাদের হয়েছে, ঠিক আছে। জি এই দুইটা ক্লাসে ওভারঅল মানে কতটুকু পারলে মোটামুটি হবে যে না আমি মোটামুটি এতটুকু পারতেছি, কতটুকু? আপনি এই যে যতটুকু আমি দেখিয়েছি ঠিক ততটুকু পারলেই হয়ে যাবে, ঠিক আছে, টেনশন করার কিছু নেই, আমরা আস্তে আস্তে শিখবো। এখনই জাস্ট আপনারা জাস্ট এখন কেবল জাস্ট বিগিনার, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি আপনাকে কি বলেছি যে আমাকে একটু সময় লাগবে, আপনারা একটু সময় দেন আমাকে, আপনারা দেখবেন যে আমার মতোই পারছেন, বাট একটু সময় তো লাগবে। আমি তো একদিনে এই জিনিসগুলো শিখি নাই, তাই না? আমার তো এটা শিখতে মনে করেন যে 7-8 বছর লেগেছে, 7-8 বছর পরে আমি এখন আজকে আপনাদের জন্য টিচার, কিন্তু আপনারা আমি তো জাস্ট কেবল ছবিগুলো শিখছেন। ড্র্যাগিং করতে পারছি, কিন্তু হুম বিফোর আফটারটা একটাতে লিখতে পারছি, আরেকটাতে যে কোথায় টেক্সট হারায় গেছে বুঝতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা এটা আসলে আপনাদের প্যানিক নেওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। আপনি জাস্ট নর্মালি মানে জাস্ট জিনিসটা ইমেজটা দিলেই, দুইটা ইমেজ পরপর শেয়ার করলে আমি বুঝতে পারবো, ঠিক আছে, টেনশন করার কিছু নেই। যেটা বিফোর জাস্ট ট্র্যাক করে তাহলে নিয়ে এটা আসলাম। আলাদা আলাদা ফোল্ডার বানানোর দরকার নাই, তাই তো? না 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 5টা না ছবি আপনি আলাদা জাস্ট আলাদা আপনি নর্মালি দিলেই হয়ে যাবে, ঠিক আছে। বিফোর আপনার কিভাবে আপনি নিয়ে আসলেন জাস্ট এইভাবে আমি দেখাই দিলাম, আর কিচ্ছু না। ওকে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে, হ্যালো স্যার, আমি সুমাইয়া ইসলাম, আমার কোশ্চেন ছিল, কাইন্ডলি একটু সময় দিবেন। সুমাইয়া ইসলাম, আমি তো এখানে কোনো নাম দেখছি না। মেবি জুম ইউজারটা আমিই ও ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলেন। স্যার আমি সাপোর্ট গ্রুপেও আমার প্রবলেমটা বলেছিলাম যে আমি ফটোশপ 2023টা আমার ডাউনলোড করা, কিন্তু আমি কোনো হুম ফাইল অন করতে নিলে ওইটা সাথে সাথে নিজে থেকে অফ হয়ে যাচ্ছে। তো ওখানে স্যার বললো যে আপনি আর একটু নিচের দিকে মানে হ্যাঁ 2020 লোয়ার বা গ্রেড, 25 লোয়ার হ্যাঁ হ্যাঁ গ্রেড, হ্যাঁ। ইয়ে করতে, কিন্তু ওইটা তো যে করলাম সেম প্রবলেম হচ্ছে। আপনার পিসি কনফিগারেশনটা কি? পিসি কনফিগারেশন একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার পিসি আপনার হচ্ছে 16 GB সিপিইউ, ওকে, মেমোরি হচ্ছে 512, হুম Core i7। 7 ওকে, তাহলে হচ্ছে আপনার ওই যে কিছুক্ষণ আগে একটা আমি প্রবলেম সবাইকে একজনকে দেখিয়েছিলাম যে হচ্ছে আপনার পিসি থেকে যতগুলো অ্যাডোব রিলেটেড যা কিছু আছে সবকিছু একদম জাস্ট রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে দেন হচ্ছে আপনি লোয়ার গ্রেডেড হচ্ছে আপনি মনে করেন গেট ইনটু পিসি থেকে একটু লোয়ার গ্রেড, যেমন আমি স্ক্রিনটা শেয়ার করি, সরি getintopc.com যাবেন, ঠিক আছে, গিয়ে হচ্ছে দেখেন শেষের দিকে অ্যাডোব ফটোশপ গেলাম, গিয়ে দেখেন আপনি 22 ইউজ করবেন, ঠিক আছে, অ্যাডোব ফটোশপ 22 এখানে আমি যাবেন। 22 করেছি, তারপরে 2020 আর ডাউনলোড করেছি। গেট ইনটু পিসি থেকে, জি স্যার। ওকে ঠিক আছে, একটু আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো আমি একটু দেখি কাইন্ডলি। ওকে স্যার।
একটু দ্রুত করতে হবে। স্যার আমার নামটা একটু লিখেন। ওকে, দাঁড়ান, না, বলেন। বলেন, নাম বলেন স্ক্রিন আপনার। দেখতে পাচ্ছেন? সুমনা সুমনা সুমনা। সুমনা, আচ্ছা সুমনা। স্যার আমার নামটাও লিখবেন। জি, কে বলেন? উর্মি। উর্মি। স্যার সাইফুল স্যার স্যার সাইফুল সাইফুল, ওকে। জি স্যার স্যার লীলা। নীলা। স্যার আমি ওপেন করছি, বাবলু স্যার, বন্ধ আমি হয়ে একটা যাচ্ছে কথা সাথে বলবো। সাথে। স্যার সাদাম হোসেন খোকা স্যার এই 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 ওয়েট ওয়েট, আপনাদের একটু মাইকটা অফ করেন। আচ্ছা, এরপর থেকে আমি আর নিচ্ছি না, বলেন। স্যার এই যে ইয়ে হচ্ছে সাথে সাথে আবার বন্ধ হয়ে যাচ্ছে, অন হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে ফটোশপ আছে, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর আছে, সেগুলোকে জাস্ট টোটালি আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করার ট্রাই করবেন, ঠিক আছে? ওকে আপনার স্যার। কন্ট্রোল প্যানেলে একটু জানতে একটু দেখি আপনার পিসিতে কি ইনস্টল করা আছে। ওই যে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে সবার নিচে, ওই যে ভিএলসি প্লেয়ারের পাশে, ভিএলসি নিচে, সবার নিচে, আরেকটু নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পাশে ফাইবারের উপরে ভিএলসি প্লেয়ার, তার পাশে, হ্যাঁ কন্ট্রোল প্যানেল, হ্যাঁ। প্রোগ্রাম এন্ড ইয়াতে যান, আরো নিচে, প্রোগ্রামটা হয়ে গেল। এই যে প্রোগ্রাম এন্ড ফিচার্স, মাউসের নিচে, এই যে এখানে আমি মার্ক করেছি। জি, এই দেখেন আপনি এই যে কি কি আনইনস্টল করবেন দেখেন, এই যে দেখেন এইখান থেকে দেখছেন আপনি কতগুলো ভার্সন একসাথে ওপেন করেছেন। দেখেন আপনি কি জি কি স্যার ইনস্টল করেছেন, আমার আপনি হচ্ছিল আনইনস্টল করে না, তাই আনইনস্টল একটার করেন পর নাই। একটা। আপনি ওকে 23টা ইনস্টল করবেন সবার আগে, তারপরে অ্যাডোবি স্টোর গুলো দুইটাই এইগুলো মোটামুটি সবগুলো আপনি আনইনস্টল করবেন, সবগুলোই, ওকে ঠিক আছে? সবগুলো আনইনস্টল করে দেন হচ্ছে ইনস্টল করার চেষ্টা করবেন। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক এতগুলো ইউ। এতগুলো ইনস্টল করলে স্যার কি একটা হচ্ছিল না, আমার ইলাস্ট্রেটরের কোনো প্রবলেম হচ্ছিল না, আছে ফটোশপে প্রবলেম হচ্ছে, তাই দিলেন এখন আমার। আপাতত ইনস্টল নিয়ে আমরা চিন্তা করব না, আমরা হচ্ছে ফটোশপ নিয়ে চিন্তা করব। ঠিক আছে যতগুলো আপনি ইনস্টল করেছেন ওটা হচ্ছে পিসি, কেন আমি নিজেও হ্যাং করে ফেলতাম। So, ওকে স্যার, ঠিক ঠিক আছে। আছে, ওকে, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি হচ্ছে জুম ইউজার পর্যন্ত ছিলাম, জুম ইউজার শেষ। আর সোহানা শারমিন, আমি কি কথা বলেছি? এক্সকিউজ মি স্যার। আচ্ছা, কথা হয় নাই, আমি শুনতে পাচ্ছি খুব কম। আপনার নামটা বলেন, আমি সবার নামটা কি কি, আমি খুবই কম শুনতে পাচ্ছি আপনাকে। সাহিদ, আচ্ছা এই সবার মাইক গুলো একটু কাইন্ডলি অফ করেন প্লিজ, আমি একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। স্যার আমি রফিক বলছিলাম, আগে আমাকে বলা হয়েছিল এটা করার জন্য, হ্যাঁ এটা করেছি। যদি সুযোগ থাকে তাহলে একবার ব্যাক করে আসবেন আমার সাথে যে কাইন্ডলি। একটু তাহলে কাইন্ডলি দ্রুত দ্রুত, জাস্ট আপনার কাছে 30 সেকেন্ড সময় আছে, কাইন্ডলি দ্রুত দ্রুত দ্রুত, তাহলে আমার তো 12:30 আপনার, বেজে যাচ্ছে। তাহলে আবার আপনাকে, হ্যাঁ সাইদ স্যার, আপনি সবার শেষে একটু পরে, একটু পরে। এই রফিকুল স্যার একটু তাড়াতাড়ি, দ্রুত হ্যাঁ দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ হ্যাঁ জি হুম, জি দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা এই এই তো এটা ক্লিয়ার হয়ে গেল। হুম হুম কিন্তু এখন যে একটা সমস্যা, অন্য একটা সমস্যা ছিল, যেমন আমি দুইটা ওই যে টোল করছিলাম, কিন্তু এই যে আমার এই কার্সরের সাথে দুইটা লেগে আছিল, কন্ট্রোল ডি মারতেছিলাম, রিলিজ হইতে পারতেছিলাম না, কিন্তু এখন দেখি আবার কিভাবে হয়ে গেল। এই যে আমার কাছে জাদু আছে, ঠিক আছে, সো স্যার এটা বুঝতে অটোমেটিক্যালি পারছি। হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ প্রবলেমটা হলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল ইসলাম বলতেছিলাম। শহীদুল, আচ্ছা শহীদুল, আমি মনে হয় নাম লিখেছি মনে হয় সামথিং। হ্যাঁ 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 হ্যাঁ। আমার নাম লিখবেন কে নাকি শেষ কে সময় শেষ? সাদাম হোসেন খোকা। সাদ্দাম হোসেন নাম নাম লিখেছি, আমি পরে আসছি আপনার কাছে। আচ্ছা শহীদুল স্যার বলেন, স্যার আপনি বলেন। স্যার একটু কষ্ট করে দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এতগুলো একসাথে কথা বললে তো আমি কনফিউজ হয়ে যাবো। দেখা যাচ্ছে স্যার? জি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, জি বলুন। এই আমার হুম ফটোশপের মধ্যে হুম এই আপনারটা নরমালি যেরকম নাম লেখা আসে, আমার এরকম নাম লেখা আসে না, আপনি এটা আমারটা শুধু কত আইকন আসে। কত ভার্সন ইউজ হ্যাঁ করছেন? কত ভার্সন ইউজ 33। করছেন? হ্যাঁ
23 সরি 23 কত ভার্সন, নিউ ভার্সন মানে আপনি ইউজ করছেন। এটা নিয়ে কোনো সমস্যা না, নাম নিয়ে কোনো সমস্যা না, আপনি জাস্ট না একটা না না এই যে আইকন গুলি থাকলে মানে এমন বোঝা যায় না যে এটা আসলে কি, অনেকক্ষণ ধরে রাখলে পরে আইকনটার নাম আসে, তো সেজন্য এই যে ও এখন আসছে আচ্ছা, না 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 কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসলে কোনো সমস্যা না, এটা নিয়ে কোনো সমস্যা না। একটু জাস্ট আপনি একটু আনইজি, কারণ আমার সাথে ভার্সন 23 অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে? তো মাঝে মাঝে আসলে ভার্সন মিলে না, সো এটা একটু সমস্যা হয়। আদারওয়াইজ আপনার তো সবকিছু ইস ওকে, তাই না? জি 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 ইটস ওকে ওকে ওকে, তাহলে কোনো সমস্যা নেই স্যার, এটা ওকে একটু ইজি আনইজি হয়ে যাবে, বাট ইটস ওকে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা হ্যালো আচ্ছা, ফারহানা আচ্ছা, একটু ওয়েট, সবাই একটু কাইন্ডলি ওয়েট, আমার অনুযায়ী চলবে, সো একটু সবাই একটু চুপ থাকেন, আমি পরে আসতেছি। ফারহানা স্যার একটু কথা বলেন, আপনার সবার মাইক গুলো অফ করেন তো একটু কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম। উফ, আচ্ছা, এত নয়েজ আমি আসলে মানে ডিস্টার্ব হয়ে যাই। টু আনমিউট, ওকে, হ্যাঁ বলেন। জি জি জি, ফারহানা স্যার বলেন। মোটামুটি কম বেশি পারে, আমি একেবারেই কিছুই পারি না। না না, তা এটা আমি ঠিক আছে, সমস্যা নাই, এখানে সবাই আসলে নতুন, আমরা সবাই কেউই কিছু জানি না। মানে আরো বেশি হতাশ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। স্যার না না এখন না, আমি হতাশ হওয়ার কিছু নেই, জি বলেন। ফটোশপটা অ্যাডোব ইলাস্ট্রেটরটা ডাউনলোড করছিলাম 2022 টা, তো 22, সেটার জি টুলটা আর আপনার যে টুলগুলো সেই টুলগুলো স্যার আসলে মিলতেছে না, এবং আমি বেশিরভাগ কাজও করতে পারতেছি না। তো সেক্ষেত্রে স্যার আপনি কিছু সাজেশন দেন। 22 আর 23 এর মধ্যে কিন্তু হিউজ তফাৎ আছে, হিউজ তফাৎ, ঠিক আছে? না স্যার, ওটা যখন আমি ইনস্টল করতে গেলাম তখন আমাকে শো করলো যে এসআর জিমাইটের স্টুডেন্টদের জন্য এটা, তো দ্যাটস ওয়াই আমি ওইটা ইনস্টল করছিলাম। তা আমি কি স্যার 23 টা ইনস্টল করব? আচ্ছা, এসআর ড্রিম আইটির জন্য আপনি কি design.devsw.com এ ঢুকেছিলেন? জি 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 ও ওইটা ওইটা হ্যাঁ, ওই ভার্সনটাই আমি ইউজ করি, ঠিক আছে? আমার ওই যে যে ওই ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, আমি ওইটাই জি ওই ভার্সন গুলো ইউজ করি। সো আপনি ওটা ইউজ করতে পারেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। কিন্তু দুইটা কি আলাদা আলাদা দেখাচ্ছে? আমার তার সাথে তো সেম দেখানোর কথা, কারণ ভার্সন তো না সবকিছু স্যার, সেম। আলাদাই দেখাচ্ছে, আর তার উপরে আমার একটু নলেজও কম দেখে আমি বুঝতেছিও আপনি কম কি এটা স্ক্রিন আসলে শেয়ার দিতে আমি পারবেন? একটু দ্রুত স্ক্রিন শেয়ার দিতে হবে আমার, যদি সত্যি। ট্যাবে ক্লাস করতেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যদি এই ধরনের না প্রবলেম বোঝেন, তাহলে আপনি একটু সাপোর্টে যোগাযোগ করে কথা বলে নেবেন, আশা করি প্রবলেম আপনি সলভ পেয়ে যাবেন। কারণ আমার কাছে তো আজকে বেশি সময় নেই, আমার আসলে জি স্টুডেন্ট অনেক, সবার সাথে কথা বলতে লাগবে। তো আপনি জি একটু বুঝতে যদি কোনো খুব বেশি প্রবলেম হয়, আপনি একটু সাপোর্টে যোগাযোগ করবেন, ঠিক আছে? স্যার, আমি কি এটা বারবার প্র্যাকটিস করলেও কি সর্ট হ্যাঁ আউট হ্যাঁ, হয়ে যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, প্র্যাকটিস করলে আপনি সব প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, মাহমুদুল আমিন, একটু মাহমুদুল আমিন কথা বলেন। জি, কাউসার আহমেদ, আসছি শুনতে মাহমুদুল পাচ্ছেন? আমিন, জি 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 আচ্ছা, আমি আসলে আপনার কথা বলছি সিডনি অস্ট্রেলিয়া। জি জি তো জি আমার সমস্যাটা হচ্ছে যে এখানে টাইমিং এর কারণে আমাদের মানে আপনার লাইভ যে ক্লাসগুলো এটা অ্যাটেন্ড করা ডাইরেক্টলি জি পসিবল জি জি, হয় না। আই নো আই নো আই নো। তো আমি আপনার ওই রেকর্ডের ক্লাসগুলো দেখি। হুম যেটা আমি ফেস করছি টু ডিফারেন্ট থিং। একটা হলো যে আমি ওই ওয়ার্ক রিলেটেড আমার একটা ল্যাপটপ আছে, যেটাতে আমি আই এম অ্যালাউড টু ইনস্টল ফিউ থিং বাট আই এম নট অ্যালাউড টু ইনস্টল অর ফাদার থিং। তো ওকে এই কারণে আমি ওটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি ভিউ করতেছি আপনার রেকর্ড, বা আমি কিছুটা ট্রাই করতেছি, কিছুটা হুম সফটওয়্যার ওখানে ইনস্টল করা আছে, ওটা ইউজ ওকে করতে পারতেছি, যেমন ওকে অ্যাডোবি ফটোশপ। ইয়া বাট অনেক সময় আছে যেমন ফেসবুক বা আদার থিংস, ওটাকে আমরা ইউজ করতে পারবো না, সো আই হ্যাভ টু গেট ইট টু অ্যানাদার পিসি। আমাদের ওকে আরেকটা ল্যাপটপ আছে, আমি ওটা হুম থেকে ইউজ করি। হুম হুম বাট হুম সামটাইম অলসো আই ইউজ মাই মোবাইল ফোন আপনার ওকে এই ভিডিও গুলা শোনার জন্য। হুম এখন হুম হুম 3 ডিভাইস কি ইটস অ্যালাউড? মানে আমাকে বলা হয়েছে যে 2 এর বেশি করা যাবে না। না, এখানে যেহেতু মানে এটা দুইয়ের বেশি ইউজ করা যাবে না, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো কি, এটা কথাটা বলা হয়েছে এই কারণেই, কারণ হচ্ছে যখন আপনি ফাইবার রিলেটেড কাজ করবেন তখন কিন্তু আপনাকে একটা পিসিতে ফিক্স থাকতে লাগবে, ঠিক আছে? কারণ আপনি তখন মাল্টিপল জায়গায় আপনি যদি অ্যাক্সেস করেন, তখন কিন্তু এটা আসলে একটু মানে, এখন ফাইবারে অনেক রুলস এন্ড রেগুলেশন চলে আসছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনাকে এই ইস্যুটা বলা হয়েছে যে আপনি সিঙ্গেল ডিভাইস ইউজ করবেন। সো ওকে আপনি যখন ফাইবারে চলে যাবেন, ফাইবার রিলেটেড যখন কাজ করবেন, তখন একটা সিঙ্গেল ডিভাইস ইউজ করতে যাবেন। বাট যখন আপনি ক্লাস বা আমার ভিডিও বা আপনি যখন সফটওয়্যার রিলেটেড যখন কাজ করছেন, ইউ ক্যান ইউজ মানে এনিথিং অন ইউর ডিভাইস, অন ডিফারেন্ট ডিভাইস, সো ইটস ওকে টু ইউজ এনিথিং। বাট ওকে ওকে যখন ফাইবার রিলেটেড যখন জিনিসগুলো আসবে, তখন অবশ্যই একটা ডিভাইসে ফিক্স থেকে যাবেন, কারণ হচ্ছে
এটা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, তো সো আপনি Yes, মাল্টিপল yes, ডিভাইস I saw করলে that. তখন মাল্টিপল ডিভাইস ইউজ করলে তখন কিন্তু ওরা একটা কনফিউশন করে দেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। সো এটা হচ্ছে Okay, আমরা প্রেফার করি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটা ডিভাইস ইউজ করতে প্রেফার করি। ওকে, ঠিক আছে। right, right. ওকে One more thing, one more ওকে thing. আমি একটু ওই আপনার ক্লাসগুলো ফলো করতেছি, বাট জি জি হোমওয়ার্ক যেগুলো আছে জি এটা সামটাইম ইটস গেটিং কনফিউজড বিকজ আপনাদের এগুলো একটা 24 আওয়ার পরে ভিউয়েবল হয়। আমি ওকে হয়তো ওয়েট করি যে আপনার আজকে ক্লাস হয়েছে, সেই ক্লাসটা কখন ভিউয়েবল হয়, যখন ভিউয়েবল হয় তখন দেখি। হ্যাঁ ও তো আচ্ছা এখন এই হোমওয়ার্কের ব্যাপারটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে আমি কিছু মিস আউট করতেছি কিনা, বা যদি মানে আপনি কিছু অ্যানাউন্স করে থাকেন যে এটা অ্যাজ এ হোমওয়ার্ক, সেটা টাইম লিমিটের মধ্যে আমি দিতে পারতেছি বা পারবো কিনা, এটা একটু লাইভ প্রবলেম হয়ে দেখুন, যাচ্ছে। আসলে আমি হচ্ছে এইসব ব্যাপারে একটু জাস্ট মানে একটু নমনীয় থাকা ট্রাই করি, কারণ আসলে আমি বুঝি, বাট কারণ আপনি ফার্স্ট ডেতে বলেছেন আপনার ক্লাস আমি শুনেছি আপনি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। না আমি স্ট্রিক অবশ্যই, কারণ আমি ও দিন শেষে তো আমাকে সবগুলো হোমওয়ার্ক আমি নিবই। বাট কথা হচ্ছে কারেক্ট। কি, এখন এমনও আছে কিছু স্টুডেন্ট আছে, আমি তো বুঝি, কারণ এখানে আমি একটা কথা বারবার বলছি যে এখানে হিউজ ডিফারেন্স টাইপ স্টুডেন্ট আছে, যারা হচ্ছে সকালবেলা, যেমন আপনারা যেমন আছেন, যারা কয়েকজন প্রবাসী আছে যারা হচ্ছে সকালবেলা খুব মানে সকালবেলা তো সবারই একটা ওয়ার্কিং থাকে, আমি নিজেও মানে সকালবেলা আমার অফিস টফিস বিভিন্ন কিছু থাকে, তারপরে এসে যখন আপনাদের ক্লাসটা নিতে বসি আপনাদের ব্যাচের, তো আসলে বিভিন্ন অনেক কাজ থাকে, তো এই কাজের ফাঁকে আসলে করাটা খুব কঠিন হয়ে যায়। যেহেতু আপনারা এখন একটা মানে আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলছি, আমার এই সব স্টুডেন্ট যারা আছেন আজকে, যারা সবাই আমার কথা শুনছেন, আমি সবার জন্য একটা কথা বলছি যে আসলে আপনারা যখন এই কোর্সটা নিয়েছেন, অবশ্যই আপনারা তো জেনে বুঝে থিঙ্কিং করেই তো নিয়েছেন যে হ্যাঁ আমাকে 4টা মাস এটার পিছনে ওয়েস্ট করতে হবে, বা এটার পিছনে আমি টাইম ওয়েস্ট ঠিক না, এটাকে ইনভেস্ট করা না না বলে। না, ওয়েস্ট হ্যাঁ আমিও বলতেছি না, না না এটা ইনভেস্ট ইটস আ করা বলে, ভেরি জি গুড ইনভেস্টমেন্ট, ইয়েস ইয়েস ইটস আ ইয়েস। ভেরি গুড ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো এই ইনভেস্টটা যখন করতে যাচ্ছেন, তো আপনাকে একটা লিমিটেড টাইম থাকবে না, এই লিমিটেড টাইম যে আমাকে 1 ঘন্টা সময় এটার পেছনে মানে খরচ করতে হবে বা আমাকে ইনভেস্ট করতেই হবে। So, এই ইয়েস 1 ঘন্টা টাইমের মধ্যে তখন আপনি জাস্ট আমার যে হোমওয়ার্ক গুলো, আমি যে হোমওয়ার্ক গুলো দিই, এটা আসলে কিন্তু আপনি যদি জাস্ট আধা ঘন্টা বসেন, আপনি টোটালি বিগিনার হলেও জাস্ট আধা ঘন্টা হলে আই থিঙ্ক আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। ঠিক আছে, সো এই ইয়াটা বাট আপনার জন্য বা কিছু কিছু যারা প্রবলেম আছে, যারা সবসময় আসলে কি মানে সবার লাইফ বা টাইম শিডিউল একসাথে মিলে না, তো এই জন্য আমি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত অ্যালাউ করি। তো আপনি 3 দিনের মধ্যে জাস্ট জিনিসটা আপলোড করলে আই থিঙ্ক আমার জন্য বেটার হবে। ঠিক আছে, কারণ আমাকেও তো একটু জাজ করতে হয়। সো কারণ সোফার আমি কি কোনো হোমওয়ার্ক মিসিং আউট করতেছি, কারণ আমি এখন পর্যন্ত না আমি খুব একটা বেশি দেখি নাই আমি কোনো হোমওয়ার্ক দিই নাই, আমি জাস্ট ফার্স্ট ডেতে আচ্ছা হচ্ছে আচ্ছা একটা আচ্ছা, দিয়েছি যে হচ্ছে টুলস গুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে। সেকেন্ড ডেতে জি দিয়েছি আই থিঙ্ক হচ্ছে একটা ছবি আমি ক্রপ টুল দিয়ে দেখিয়েছিলাম, জাস্ট এনলার্জ করতে 5টা ইমেজ, এইটাই ছোট, আর কোনো কিছু নেই। ঠিক আছে ওকে ওকে, আই থিঙ্ক আমি ওইটা মিস আউট করছি, বাট জি, একটু কাইন্ডলি কনসেপ্টটা সবার আমি শেষে পেয়ে আমি গেছি। আমি হচ্ছে অ্যানাউন্স যখন করবো, আমি মাঝখানে সব একদম ওয়ার্ডে লিখে দিব। আশা করি এই প্রবলেম গুলো সলভ মানে আপনি ডাইরেক্টলি যখন ভিডিও গুলো দেখবেন ইজিলি আপনি বুঝতে পারবেন যে আমি কি হোমওয়ার্ক দিয়েছি। ওকে, তো এক্সিলেন্ট ঠিক আছে এক্সিলেন্ট, স্যার, থ্যাংক আমি ইউ ফর ইয়ার টাইম, থ্যাংক ইউ। জি 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 স্যার বৃষ্টি স্যার একজন আছেন, বৃষ্টি স্যার, তারপর সুমনা, তারপর উর্মি, কাইন্ডলি বৃষ্টি স্যার। নমস্কার স্যার, আমি নমস্কার 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 স্যার, বলেন স্যার। আমি বলছিলাম যে স্যার আমার তো হচ্ছে কি মানে লেনোভো ল্যাপটপ, তো আমার হ্যাঁ ল্যাপটপ হচ্ছে স্যার আর কি এখন বর্তমানে নরমালি 2 GB গ্রাফিক্স কার্ড আছে, এখন এর থেকে ওকে, কি বাড়ানোর কোনো দরকার আছে নাকি? না ল্যাপটপে তো আসলে বাড়ানোর কোনো ওয়ে নেই, আপনার 2 GB দিয়ে মানে আশা করি চলে যাবে। এক্সট্রা না না না, মানে ইটস ওকে, আর লাগবে না, এর বেশি লাগবে না। ঠিক আছে, এটাই হয়ে যাবে না? হ্যাঁ এতেই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্যার থ্যাংক একটু ইউ। কথা বলতাম স্যার। জি উৎপল রয়, জি একটু বলছি স্যার। 1 মিনিট আপনি উত্তর দিতে পারবেন। বলছি জি কি আমাদের যে ইংলিশ কমিউনিটি যে ক্লাসটা আগের হ্যাঁ, দিন যে নিয়েছে, আমাদের কি দরকার? ওইটা কি আমাদের দরকার? এটা আসলে এটা আপনাদের মানে সবার জন্য জাস্ট প্লাস পয়েন্ট, আপনারা যদি ইচ্ছা করলে করতে পারেন, কারণ সবকিছু তো আপনার হাতে। ঠিক আছে, আমরা কোর্স প্রোভাইড করেছি, সবকিছু আপনার হাতে। এখানে আসলে আমি একটা কথা বলি, সবার জন্যই কথাটা বলি, আহ এইটা যে কোর্স গুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন, যতগুলো প্যাকেজ আমাদের, আপনার তো বান্ডেল প্যাকেজ কিনেছেন, তো এখানের একটার মধ্যে সবকিছু আছে। এটা আপনি কতটুকু শিখবেন, কতটুকু নেবেন, সম্পূর্ণ আপনার উপরে। প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন টাইমলি অনুযায়ী ক্লাস হবে। আমিও যেমন প্রতিদিন যেভাবে শিডিউল দেওয়া আছে, আমি ঠিক সেভাবেই স্কেডিউল অনুযায়ী আমি ক্লাস নিব। আপনি যদি মানে ইন্টারেস্টেড থাকেন আপনি কন্টিনিউ করতে পারেন। তবে এটা হচ্ছে কি সবার জন্যই করা হয়েছে, যাতে হচ্ছে ফাইবারে মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে আপনার কোনো যেন ইস্যু না হয়। সো করতে পারেন, কারণ হচ্ছে আপনার
প্রতিটা জিনিস জেনে রাখা ভালো, ঠিক আছে? তো যদি আপনার জি সময় স্যার, থাকে থ্যাংক ইউ অবশ্যই স্যার। এটাকে অবশ্যই ইয়া করবেন। হ্যাঁ সুমনা স্যার হ্যাঁ একটু দ্রুত। আমার ভাবিছি তাই। জি 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 ঠিক জি আছে। স্যার। হ্যাঁ স্যার একটু স্যার দ্রুত আমার বলতে হবে স্যার। স্যার আমার ল্যাপটপ হচ্ছে 7 বছর আগে কেনা, সেটা হচ্ছে Core i3। এটার আমি ফটোশপ 21 ইউজ করতেছি, এটা জি হবে না? হ্যাঁ 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 আপনার পিসি তো আমি দেখলাম, একটু আগে তো দেখলাম, এটা নিয়ে কোনো সমস্যা স্যার নেই। স্যার আরেকটা কথা, ওই যে এখানে গ্রাফিক্স কার্ডটা কোন জায়গায় কি আলাদাভাবে লাগাইতে হয় না ল্যাপটপেই না থাকে? ল্যাপটপে দেওয়া থাকে, বিল্ট ইন দেওয়া থাকে, বাট এটা লাগাইতে গেলে অনেক ঝামেলা আছে, আপনার ওই স্পেসটা থাকতে লাগবে। সো এটা নিয়ে আশা করি সমস্যা হবে না, দেখা যাক নেক্সট টাইমে, কারণ আপনাদের কাজ না, তো আমি চলছে, আমি নেক্সট টাইমে। কিছুদিন ধরে করতেছি তো ফটোশপের কাজ, তো আমার তো মনে হচ্ছে যেন না চলতেছে। সমস্যা হবে না, সমস্যা হবে না। ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা স্যার। এখন উর্মি স্যার একজন মনে ছিলেন, উর্মি স্যার কেউ একজন ছিলেন, জি কাইন্ডলি স্যার। দ্রুত 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 জি একটু দ্রুত স্যার রেসপন্স করবেন। কাউসার আহমেদ নামটা লিখছিলেন হ্যাঁ স্যার? আমি লিখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমি ওকে আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ দ্রুত একটু দ্রুত, 12:30 পার হয়ে যাচ্ছে আমি জানি। সমস্যা নেই, আচ্ছা জাস্ট জান্নাতুল মাওয়া, এটা কি আমি পুরাতন স্টুডেন্ট নাকি নতুন স্টুডেন্ট? আমার পুরাতন স্টুডেন্ট একজন ছিলেন। না আমি নতুন। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা আমি নর্মালি যেগুলো ক্রপের কাজ শিখিয়েছেন সেখানে আমি কোনো প্রবলেম পাইনি, বাট ওকে আমি সবগুলো কি মানে ট্রাই করেছি, যে আপনি যে লিকুইফাই যে ইয়াটা দিয়েছিলেন না ফিল্টারে হুম দেখিয়েছিলেন, ওইটা করার পর আমার এখানে না ইমেজটা ওইভাবে আসে না, এরকম আসে। আচ্ছা আপনার পিসির মনে হয় আই থিঙ্ক আপনার পিসিতে হচ্ছে মানে পিসি কনফিগারেশন একটু লো, দ্যাটস ওয়াই এই ইস্যুটা আসছে। পিসি কনফিগারেশনটা আমাকে একটু দেখাতে পারবেন বা বলতে পারবেন? আমি দেখাতে পারবো স্যার, ওটা কোথায় অ্যাকচুয়ালি আমি জানি আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল করে দেন, নিচে 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 ক্যান্সেল। এইগুলো জাস্ট নর্মাল ইস্যু, এই যে ক্যান্সেল লেখেন। স্যার ওই যে জুমের ইয়া ছিল তো এই কারণে। ওকে আই গট ইট। আচ্ছা কন্ট্রোল শিফট আর ইএসসি এটা প্রেস করেন, কন্ট্রোল শিফট ইএসসি এসকেপ। ফুল ইয়াটা আসলে আর কি কন্ট্রোল শিফট ইএসসি এসকেপ যেটাকে বলে, ইএসসি কন্ট্রোল ইএসসি জি। কতগুলো যাবে দেখতে পাচ্ছেন? না আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনি স্ক্রিনটা অফ করে আবার নতুন করে শুরু করেন। আচ্ছা কার মাইক জানি অন আছে? জি আমি হ্যাঁ একটু করে পারফরমেন্সে ক্লিক করেন, পারফরমেন্স দ্রুত দ্রুত দ্রুত। ওকে 7 GB সিপিইউ তে ক্লিক করেন, সিপিইউ DDR3 অনেক ওল্ড ভার্সন দেখছি। Core i3 Core i5 4th generation 2 GHz SSD লাগানো আছে, গ্রাফিক্স কার্ড নরমাল দেওয়া। এখানে একটু আপনার গ্রাফিক্স কার্ডে একটু সমস্যা আছে, আর এটার জন্য আপনি একটু ফটোশপটাকে জাস্ট আনইনস্টল করে আবার ইনস্টল করা ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ, ভাই, আচ্ছা একটু কথা বলতে হবে? উর্মি স্যার মনে হয় একজন আছেন, উর্মি স্যারের সাথে কি কথা বললাম আমি? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে সাইফুল স্যার একজন ছিলেন মনে হয় আই থিঙ্ক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু দ্রুত স্যার দ্রুত, আমার 12:30 স্যার অলরেডি বেজে আমার গিয়েছে। একটা জি মানে সামান্য প্রশ্ন ছিল যে জি স্যার বলেন। আপনি যে শর্টকাট যেগুলা বলতেছেন এই যে কন্ট্রোল হুম এটা এটা হুম এটা হুম 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 হুম। এটা যদি আমাদের একটু মানে দেওয়া হইতো তাহলে আমাদের কাজ করতে মনে হয় একটু সুবিধা হইতো। ওকে ঠিক আছে আমি দিয়ে দিব, জি আপনাদের স্যার ফেসবুক লিখে ইয়াতে পেয়ে আকারে যাবেন। দিলে জি স্যার ঠিক খুব আছে উপকার হতো স্যার। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ আমি আপনাদের একটা গ্রুপেও আমি শেয়ার করে দিচ্ছি, স্যার। তারপরেও কাইন্ডলি একটু দিলে ভালো হয় স্যার, খুবই যে ভালো মানে আমি উপকার হয় স্যার। আমি দিয়ে দিচ্ছি, বাট হচ্ছে আপনাদের ইয়াতেও আমি দেওয়ার ট্রাই করব যাতে খুব সহজে আপনারা পেয়ে যান। স্যার আসসালামু আলাইকুম। তুষি হ্যালো স্যার ভাইয়া। আচ্ছা Yes, sir. ওয়েট জাস্ট হোল্ড এ সেকেন্ড, আমাকে এক মিনিট টাইম দেন। আসলে কি মানে এই দিনে আসলে খুব কষ্টকর হয়ে যায়, কারণ সবাই মিলে একসাথে সবাই কথা বলতে চান তো। আচ্ছা সাইফুল স্যার, আমি সবার কাছে আসছি, সাইফুল স্যার একটু কাইন্ডলি। স্যার সাইফুল স্যার কে? সাইফুল জি হ্যাঁ স্যার। সাইফুল স্যার কথা বলেছি, আমি কথা বলেছি আই গট ইট। নীলাকে নীলা স্যার, নীলা হ্যাঁ জান্নাতুল আক্তার নীলা, জি বলেন স্যার দ্রুত দ্রুত।
স্যার নীলা স্যার বলেন। আমাকে কিন্তু স্কিপ করে যেতে হবে, একটু কাইন্ডলি প্লিজ, একটু কাইন্ডলি দ্রুত বলেন। স্যার হ্যাঁ মাওয়া স্যার, জি বলেন। না নীলা, স্যার আচ্ছা নীলা, ওয়েট ওয়েট, মাওয়া স্যার একটু ওয়েট, নীলা নীলা স্যার কথা বলি, স্যার হ্যাঁ বলেন। আমি 55 বেস থেকে বলতেছি, মুন্সিগঞ্জ থেকে আমি। জি জি স্যার আমার একটা প্রশ্ন স্যার, আমি তো এখন পর্যন্ত ল্যাপটপ কিনতে পারি নাই, তাই আর কি আমি হোমওয়ার্ক গুলি মিস করতেছি স্যার। যদি স্যার এখন স্যার আমার প্রশ্ন স্যার, আমার বাজেট কম অনুযায়ী আমি কি ইউজ ল্যাপটপ গুলি কি গ্রাফিক্স ডিজাইনের জন্য ভালো হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, ইউজড ল্যাপটপ আপনি নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর স্যার এই কারণেই স্যার আমি আমার হোমওয়ার্ক গুলি মিস করতেছি স্যার, একটু জি যদি একটু আমার এই ফাঁকিবাজ শুনেন, আমি আপনাদের যারা ইয়াতে আছেন আমি তো দেখিয়ে দিয়েছি, ফটোপিয়া.com-এ চলে যাবেন, ফটোপিয়া.com-এ কাজ করবেন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আমার ঠিক কি আছে, মোবাইলের ইটাও তো কম, এই কারণে স্যার সমস্যা স্যার, সরি। ওকে। আপনি তাড়াতাড়ি জলদি পিসিটা কিনে নেন, আসলে যদি পিসিটা না কিনতে পারলে আপনার কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার এই কারণেই স্যার আমি ইউজটা কিনতে জি চাচ্ছি। জি জি জি, ইউজড কিনতে পারেন, সমস্যা নেই, একটু ভালো করে দেখে শুনে স্যার নেবেন। ধন্যবাদ ওকে স্যার। ঠিক আছে। স্যার, আচ্ছা আসসালামু আমি, আলাইকুম। হ্যাঁ নীলা শেষ, বাবলু স্যারের সাথে আমি একটু পরে কথা বলছি। সাদ্দাম হোসেন খোকা, জি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমি আসছি, সবার কাছে আসছি। খোকা স্যার, কি জানি, সাদ্দাম হোসেন খোকা স্যার আছেন? সাদ্দাম হোসেন খোকা স্যার আছেন? ও আছে আছে স্যার, আছে আছে, আমি জি মিউট করে রাখছিলাম স্যার। জি জি বলেন বলেন। ওই যে আমি তো স্যার ওই যে ক্লাসে যদি মনে করি যে মানে ক্লাসে যে কাজগুলো হোমওয়ার্ক গুলো ওইগুলো সাবমিট করে নেই, হুম তা হুম হুম, না করলে কি সমস্যা হবে? আমি তো কাজগুলো ফাঁসছি, তো করছি নিজে নিজে, তো সাবমিট করে নেই, কোনো সমস্যা হ্যাঁ হবে নাকি? সাবমিট দ্রুত করে ফেলবেন, 2-3 দিনের মধ্যেই আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের আগে, আপনার নেক্সট ক্লাসের আগে আপনি জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে ঠিক দেবো আছে, ইনশাল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে বাকি হচ্ছে আছে আমার হচ্ছে শাহিদ স্যার, শাহিদ নামে সাঈদ। জি স্যার সাইদ। জি জি বলেন স্যার। স্যার ভালো আছেন স্যার? জি আমি ভালো আছি স্যার, আপনার আপনি কেমন আছেন বলেন। জি স্যার তুষ্টিয়া ভাড়া আছে স্যার আমি খুব কম শুনতে পাচ্ছি আপনাকে স্যার, একটু কাইন্ডলি মাইকটা স্যার, ওর সামনে। তুষ্টিয়া ভাড়া মানে স্যার বলছি স্যার, আমার তো ল্যাপটপের স্যার 4 GB র্যাম, ওরাই 3 জেনারেশন। হ্যাঁ স্যার ফটোশপ একটা 18 সালে একটা ডাউনলোড করছি, আর হ্যাঁ ইলেকট্রিক্যাল 2020 আছে, এটা কি হবে না আমাকে হ্যাঁ আপডেট? হ্যাঁ হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা মাওয়া স্যার বলেন। আমি একটু কথা বলতে পারবো? জি 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 বলেন বলেন কাইন্ডলি। যে ওই ফটোশপে ঢুকলে যে রাইটের নিচে একটা লেয়ার অপশনটা থাকে না, জি ওইটা আসছে আমার। স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত 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 ফাস্ট। যে আমার ক্যামেরা অন করতে হবে, আমি মোবাইল থেকে বলছি। আচ্ছা ক্যামেরা অন দেখান, সমস্যা নেই। আপনাকে এখন দেখতে গেলে আমাকে হচ্ছে ওয়েট, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ওকে ওয়েট, আপনি হচ্ছে কাজ করেন, একটা হচ্ছে ওই যে ওয়ার্ক স্পেসে চলে যান। আচ্ছা আপনার ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আসলে এটা সমস্যা। আচ্ছা দেখেন, আপনি লেয়ারটা পাচ্ছেন না, রাইট? এখানে আপনি দেখবেন উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যা ওয়ার্ক স্পেসটা কি করবেন, ফটোগ্রাফিতে রাখবেন। ফটোগ্রাফিতেই তো আছে। হ্যাঁ ফটোগ্রাফিতে রেখেছেন, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আমি রিসেট ফটোগ্রাফি করলাম, দেখেন এই ধরনের আপনার অনেকগুলো অপশন আসবে, ঠিক আছে? এটা যেমন হিস্টোগ্রাম, অ্যাডজাস্টমেন্ট, জাস্ট এখানে দেখেন, এখানে যাবেন ক্লিক করবেন, ক্লোজ ট্যাব গ্রুপ, তারপর আবার অ্যাডজাস্টমেন্টে যাবেন, ক্লোজ ট্যাব গ্রুপ, যখন লেয়ার, তারপর আপনার দেখবেন লেয়ারটা ভিজিবল হবে। তারপর যদি না হয় জাস্ট চ্যানেল ট্যানেল এগুলোতে একটু জাস্ট পরপরগুলোতে ক্লিক করবেন, দেখবেন আপনার লেয়ারটা চলে এসছে, ঠিক আছে? আপনি এই আচ্ছা ফাঁকে দেখেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা কাউসার স্যার একজন আছেন, কাউসার স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, কেমন আছেন? জি স্যার ভালো, কোথা আপনি থেকে ভালো বলছেন? আছেন? জি জি কোথা থেকে বলছেন আমি একটু কাইন্ডলি? টঙ্গী গাজীপুর থেকে। টঙ্গী গাজীপুর, ঠিক আছে ঢাকায়, ওকে জি বলেন। স্যার, আমার প্রবলেমটা হচ্ছে কি স্যার, আমি আপনি জি যে লিংক দুটো বলেন। দিচ্ছেন না, গেট ইনটু পিসি, ওকে তারপর হুম যে হুম ডিজাইন হুম ডট হুম এস হুম 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 ডিইভি, হুম এখান হুম থেকে আমি ডাউনলোড করছি ফটোশপ হুম 3.7 জিবির দুইটা ফাইল, দুই জায়গা থেকে করছি, কিন্তু কোনোটার ভিতরেই ওই যে হুম অ্যাডোব 2023 ফাইলে ঢুকলে ওই যে হুম, একটা লোগো আছে না উইন্ডারের মতো, হ্যাঁ ওরকম লোগোওয়ালা যে ফাইলটা দেখাচ্ছেন ইনস্টল করতে, ওরকম ফাইলই পাইতেছি না। আচ্ছা আপনি অনেকগুলো ফাইল চেক স্ক্রিনটা করছি। শেয়ার করেন একটু কাইন্ডলি দেখি আমি। আচ্ছা এই যে স্যার দেখা যাচ্ছে। জি না এখনো দেখতে পাইনি, স্যার আমি দেখতে পাইনি। শেয়ার করলাম।
আচ্ছা, আর 5 মিনিট আছে, আমি আর বেশি নিব না আজকে প্রথম দিনই, কারণ আমার একটু পরে আবার আরো একটা ক্লাস আছে। স্ক্রিন শেয়ারে তো ক্লিক করলাম, হয় না? জি না স্যার, স্ক্রিন আপনার দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারে ক্লিক করছি, এরপর কি হ্যাঁ, করতে হয়? স্ক্রিন শেয়ারে ক্লিক করার পরে দেখেন আপনার একটা স্ক্রিন, অনেকগুলো স্ক্রিন শেয়ার হ্যাঁ হ্যাঁ দেখবেন। স্ক্রিন শেয়ার, স্যার, স্ক্রিন লেখা আছে, সবার নিচে স্ক্রিন, দেখবেন। তারপর সবার নিচে একদম জাস্ট ডান সাইড হ্যাঁ সবার নিচে একটা শেয়ার কথাটা অপশন আছে। আচ্ছা 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 শেয়ার, জি, আমি এবারে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আচ্ছা এখন স্যার, একটু দ্রুত দেখান আমাকে। আচ্ছা স্যার দেখাচ্ছি। বাট আজকের দিনটা মানে আজকে যে ক্লাসটাতে না আমি খুব এনজয় করি। হ্যাঁ আসলে বিভিন্ন জনের সাথে কথা বলা যায়, সবাই কোথা থেকে কি অবস্থায় আছে। ঠিক আছে, আজকের দিনটা আমার যে কোনো এনজয়, নইলে অন্যদিন হচ্ছে কি এই যে নিজের মতো একা একা বকতে থাকি, খুব স্যার, আনইজি আমি লাগে। তো এখান থেকে বের হতে পারতেছি না, এই আচ্ছা, যে আপনি জুমের থেকে। হচ্ছে কন্ট্রোল ই প্রেস করেন, না উইন্ডোজ ই, উইন্ডোজ প্লাস ই, ই ফর উইন্ডোজ এলিফ্যান্ট, ই উইন্ডোজ ফর ই ই। জি হ্যাঁ, দিছি। ওকে, এই যে এবার চলে এসেছে। আপনি এখন একটু কাইন্ডলি দেখান আমাকে। আচ্ছা আচ্ছা কেটে দিল, আবার কেটে দিলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক দেখেন আছে। দেখেন। আচ্ছা, হোক হোক হোক, ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন। আচ্ছা, এই যে পিসি তে ঢুকলাম, জি, দেখা একটু যাচ্ছে দ্রুত, স্যার? হ্যাঁ একটু দ্রুত করতে হবে স্যার। জি, এই যে ডাউনলোডসে হুম, ডাউনলোডস গেলাম, এই যে অ্যাডোব ফটোশপ 2003, ওকে, এই যে ফাইলে ঢুকলাম চিপ করা, এটার হুম মধ্যে এই যে অ্যাডোব 2023 হুম না, এটা না? হুম 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 যান। এই যে এটার মধ্যে ঢুকলাম, তারপরে তো কিছুই নেই, আপনার খবর আছে দেখছেন বুঝছেন স্যার, আপনার খবর কি? আছে। ব্যাকে যান, ব্যাকে যান, যেমন ব্যাক ব্যাক ব্যাগে, করেন। আচ্ছা আচ্ছা রাইট করছি, আচ্ছা, জাস্ট ইয়া করেন, হ্যাঁ ব্যাক, আবার ব্যাক। আবার ওকে, জি রাইট ক্লিক করেন। আপনি তো মনে হয় আই থিঙ্ক রাইট আপনি এক্সট্রাক্ট করেছেন, আমি নিচে দেখতে এক্সট্রাক্ট পাচ্ছি। করা, কিন্তু এই যে হ্যাঁ নিচে নিচে যান, হ্যাঁ এক্সট্রাক্ট, নিচে এটা যান, যান কিন্তু যান, হ্যাঁ হ্যাঁ যান এই যে যান, এটা অ্যাডোব 23 তে এখন, যান, তার নিচে সবার নিচেরটাতে, হ্যাঁ যান। এই যে 23, হ্যাঁ, ওই যে সেটআপ ডট এক্স, হ্যাঁ হ্যাঁ ডাবল ক্লিক করেন। সেটআপে গেলে তো হয় না, এই যে করেন না, আমি ডাবল দেখি। ক্লিক করবো না? হ্যাঁ ডাবল ক্লিক করেন, হইলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা, এই যে এই লেখাটা আছে, আমি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না, আপনি বলেন, কারণ আপনার স্ক্রিন আমি এটা বলি, অফ ডু দেখবেন। ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস, ইয়েস অর নো, এই লেখাটা ইয়েস, আছে বাবা, অবশ্যই ইয়েস। ইয়েস। হুম, আচ্ছা, আমি নো দিছিলাম, এই জন্য হয়নি। আচ্ছা ঠিক আছে। ভাই আমার আরেকটা এখন প্রবলেম কি ছিল। হবে স্যার? হ্যাঁ, এই যে এখন হ্যাঁ, এখন জাস্ট হবে, এখন হবে, কন্টিনিউ করেন, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হবে। ঠিক আমি যে আছে। নো দিছিলাম তো ভাবছিলাম সবকিছু চেঞ্জ না না আননোন না পাবলিশার। না না না, ঠিক স্যার আছে। আমার পিসি কনফিগার হচ্ছে স্যার আমি Core একটু i5 কথা বলতে 8 জিবি চাই। তো হ্যাঁ ভাইয়া SSD, এটা চলবে স্যার? জি জি, চলবে চলবে, ঠিক আছে, কোনো আচ্ছা সমস্যা ঠিক নেই, আছে স্যার, আপনি এটা ধন্যবাদ, ইনস্টল করেন। আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে স্যার। আপনি কিন্তু মনে স্যার হয় একটা গাজীপুর টঙ্গী থেকে বলছেন না? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ঠিক গাজীপুর টঙ্গী। ঠিক আছে। কোথাও আচ্ছা, আছেন, কোথাও মানে মানে আপনি হ্যাঁ আমার মানে একটা কি বিজনেস করছেন? আছে, আমার একটা ছোট আড়ত আছে আব্দুল্লাহপুরে, মৎস্য আড়ত, ওটা ও অনলাইন বিজনেস চালু করবো ভাবতেছি, ও আপনাদের এখান আচ্ছা থেকে ঠিক শিখে। আছে, জি 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 জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং আমরা শুভ প্রোডাক্ট, স্যার অ্যাড রানটা শিখে দিত, ওখান থেকে অ্যাড রান করে পেজ জি তৈরি করছি। জি অবশ্যই। আপনি মনে করেন যে এখন তারপর আপনার যে আপনি যে কোনো একটা মার্কেটিং করবেন, মার্কেটিং করার জন্য তো আপনার হ্যাঁ একটা হ্যাঁ ইমেজ লাগবে, সেটা নিজে থেকে হ্যাঁ যাতে জেনারেট করতে পারেন সেজন্য হ্যাঁ কিন্তু হ্যাঁ, এই সব কিছু, ঠিক আছে। তো ঠিক শিখতেছি, আছে স্যার। পেজ বানাইছি আপাতত। জি, আচ্ছা, ধন্যবাদ স্যার, অবশ্যই, ঠিক আছে, জি, ওকে। আসসালামু আর আলাইকুম। আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, একজন জি জাহিদুল স্যার বলেন। জি স্যার, আমি এই রিলেটেড কোনো কোশ্চেন করব না, কোশ্চেনটা করবো আপনাকে রিলেটেড। ওকে, আমি বলেন। অত্যন্ত সুন্দর স্যার, এত সুন্দর করে ক্লাস নেন, হ্যালো ক্লাসে তো সরাসরি আপনার সাথে কথা বলতে পারি না, জি জি তো লাইভ সাপোর্টে এসে কথা বলতে পারলাম, জি অত্যন্ত ভালো লাগে স্যার আপনার ক্লাসগুলা, জি জি আর স্যার, অনেক সুন্দর থ্যাংক করে ইউ, বুঝান, এই জন্য থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক হ্যালো ইউ, থ্যাংক ইউ। জি আমার একটা হ্যালো প্রবলেম আমি ছিল। হ্যালো জি জি জি, হ্যালো স্যার আমি শুনতে আমি পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি আমি জাস্ট। এইচএম শামীম আহমেদ বলছি। জি জি জি, হ্যালো স্যার 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 বলেন বলবো? স্যার, স্যার স্যার বলেন জি স্যার। আচ্ছা, আমি দিনাজপুর থেকে 55 আচ্ছা, ব্যাচের। ওকে আচ্ছা, তো আমার বিষয়টা হলো কি, আমার দুইটা পিসি বুঝছেন। ওকে, তো পিসি দুইটা, যেটার মধ্যে আমি সেট আপ করছি আপনার ক্লাসটা করার জন্য, বা আপনার কাছে আমি কিছু লাইভ আর কি হ্যাঁ হ্যাঁ অ্যাডভাইস নিব। হ্যাঁ, পুরো পিসিটা আজকে ডিস্টার্ব হতে কোনো রকম আমি অ্যাডভাইস নিতে পারলাম না, আমি বিরক্ত হয়ে গেলাম। ওকে এখন ওকে, আপনার কাছে আমি যে অ্যাডভাইস চাচ্ছি। জি জি। আমি আসলে দুইটা পিসি, যেহেতু একটা পিসি বিক্রি করে দিয়ে ল্যাপটপ নিব না পিসি ভালো কনফিগারের নিব, মানে ডেস্কটপ, আই হ্যাঁ প্রেফার ডেস্কটপ, ডেস্কটপ প্রেফার ডেস্কটপ। করছি। ডেস্কটপ প্রেফার আচ্ছা করলে ডেস্কটপটা আপনার জন্য ভালো হবে। আপনার বাজেট অনুযায়ী ডেস্কটপটা বানিয়ে নিলে আশা করি মানে খুব মানে আপনি ল্যাপটপ যেই দামে কিনবেন, ডেস্কটপ হুম, তার থেকেও কম দামে কিনে আপনি ল্যাপটপের থেকে ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে। তো আপনি একটু কাইন্ডলি একটু কনফিগারটা বলেন, কনফিগার কনফিগারটা। হচ্ছে Core i3 নিতে পারেন, Core i3 মনে করেন 10-12 জেনারেশন,
তারপরে হচ্ছে আচ্ছা র্যাম অবশ্যই মিনিমাম 8 GB, ম্যাক্সিমাম আচ্ছা আপনি যতটুকু নিতে পারেন। তারপরে ওকে এসএসডি লাগাই নেবেন। আর হচ্ছে এসএসডি কত এসএসডি কত নিব এসএসডি 512 নিলেই যথেষ্ট আপনার, 512 হ্যাঁ নিলে। হ্যাঁ, আর হচ্ছে গ্রাফিক্স কার্ড যতটুকু হলে 2 GB বা 4 GB হলেই আপনার জন্য এনাফ। ঠিক আছে? ওকে ধন্যবাদ আমি আসলে কোনো কিছু করতে পারলাম না জি, আপনার না ওই না রেকর্ডিং না না, জাস্ট আপনি হ্যাঁ একটু যত দ্রুত সম্ভব একটু করে ফেলেন। আর হ্যাঁ তারপরও যদি এরকম সমস্যা হয়, আমি তো ফটোপিয়া দেখে দিয়েছি, আমি জাস্ট ফটোপিয়া থেকে হ্যাঁ হ্যাঁ এটা। জি জি আমার ঠিক সব আছে, ইনস্টল করা হয়েছে কিন্তু বাট আমার ইনস্টলেশন কারণে জি পাই নাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক ওকে আছে। ধন্যবাদ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্রবলেম ছিল একটু আচ্ছা, মাওয়া স্যার, জি বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। হচ্ছে আপনার কি একটা যদি চালু হয়ে আছে ওটা অফ করবো কিভাবে বুঝতে পারছি না কোনটা স্যার কোনটা কোনটা? ওয়েট আমি একটু এই জি সরি ওয়েট, আমাকে দেখতে গেলে একটু স্পট করতে হবে। হ্যাঁ, কি কি হচ্ছে, কি সমস্যা? স্যার আপনি একটা শুনেন শুনেন, আমি একটা কাজ করি, আসলে ভিডিওটা একটু মানে প্রবলেম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কি আচ্ছা, আপনি একটা স্ক্রিনশট তুলে আপনি হচ্ছে ইয়াতে দেন, কাইন্ডলি প্লিজ স্ক্রিনশটটা দেন। আমি হচ্ছে ইয়াতে অফ মানে আপনার জন্য আমি অন করে দিচ্ছি। স্ক্রিনশট হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখি। হ্যাঁ, কে জানি স্ক্রিনশট করছে, পারভেজ আহমেদ। কি প্রবলেম স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি এই ফটোশপে স্যার এইটা মুভ টুলের পরে স্যার হুম, এইটা আমি সরাইতে পারতেছি না স্যার, একটু কাইন্ডলি স্যার। এর আগেও আমি আপনার এই স্ক্রিপ্টটা শেয়ার ক্লাসে করেন। ছিলাম স্যার, জাস্ট এ মিনিট স্যার। আচ্ছা, আমার কি কারো কাছে বাদ গিয়েছে? স্ক্রিনশট নিব কিভাবে ল্যাপটপ থেকে স্ক্রিনশট কিভাবে নেবেন? মানে এটা উইন্ডোজ। ফোনে কিভাবে নিব আবার ও, আপনি ফোন থেকে জুমে জয়েন করেছেন? জি এই জন্যই তো তাহলে আমি তাহলে হচ্ছে জুমে যখন স্ক্রিন শেয়ারের জায়গায় আপনি দেখেন এখানে ছবিটা আগে ক্লিক করেন, ক্লিক করে দেখেন ফাইল অ্যাটাচমেন্ট করার অপশন আছে জুমে। ঠিক আছে, আপনি ফাইল অ্যাটাচমেন্ট করে আমাকে ফাইলটা ইয়াতে পাঠান, কি বলে জুমে স্যার পাঠান। শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জি। স্যার এটা স্যার আমি গত 2 নাম্বার ভিডিওটা আমি দেখছিলাম স্যার। ওকে, তবে এইখানে স্যার হচ্ছে আমি এটা সরাতে নড়াতে পারছি না স্যার। উপরে এটা স্যার কিভাবে কি করবো স্যার? এই যে মুভ টুল প্রথমে মুভ ওকে, করে মুভ, হ্যাঁ মুভ করান, দেখি মুভ করে হয় কিনা। জাস্ট ড্র্যাগ করেন, ধরেন ধরেন, হ্যাঁ ড্র্যাগ করে, হ্যাঁ ধরেন, হ্যাঁ নিয়ে মাউসটা ছাড়বেন না, হ্যাঁ স্যার ধরেন মাউস একদম প্রেস করে ধরে একদম ওই যে আনটাইটেল প্রথম যে ইয়াটা আছে ওখানে নিয়ে চলে যান। কোনটা স্যার আমি বুঝতে পারছি না স্যার। ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হোল্ড 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 হোল্ড। এই যে আনটাইটেল একটা দেখতে পাচ্ছেন, এখানে আনটাইটেল আমি মার্ক করেছি। স্যার আনটাইটেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট ড্র্যাগ করে, আপনি ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে যান। ওই আনটাইটেল কথাটা আছে না, ওখানে নিয়ে যান যেখানে আমি মার্ক করেছি। এখানে ছাড়িয়েন স্যার না, ছাড়িয়েন না, ছাড়িয়েন না। এখন জাস্ট ওই যে সাদা আর্টবোর্ড যেটা আছে, এই যে সাদা আর্টবোর্ড এখানে ছেড়ে দেন, এখানে নিয়ে আসেন, মাউসটা নিয়ে আসেন। ওকে স্যার রাইট স্যার স্যার ওকে, ঠিক অসংখ্য আছে, ধন্যবাদ স্যার। জি জি ঠিক আছে স্যার স্যার, ঠিক আছে। স্যার হ্যালো স্যার আসসালামু thank you, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমি আপনি কে যেভাবে কথা দেখিয়েছেন বলছেন একটু কাইন্ডলি? আমি ফিমা ফিমা, ব্যাচ আচ্ছা, 59 জি 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 বলেন। তো আমার প্রবলেমটা হচ্ছে আপনি তো বলেছিলেন যে অ্যাডোব ফটোশপ ইনস্টল করার জন্য হচ্ছে একটু মানে আগের ভার্সনগুলো ইনস্টল করলে ভালো হয়। হুম তো আমি হচ্ছে গেট ইনটু পিসি থেকে ফার্স্টে হুম হচ্ছে 2018 এরটা ইনস্টল করেছিলাম। ওকে, তো ওইটাতে প্রবলেম হয়েছে, আমি ইনস্টল করার পর দেখাচ্ছে যে এটা হচ্ছে 7 ডেজ ফ্রি ট্রায়াল, মানে এটা 7 দিন পর আর ইউজ করা যাবে না, আমার জি জি সফটওয়্যার কিনতে হবে, আই নো পারচেজ আই করতে নো আই হবে। নো আই নো আই নো হ্যাঁ। তো তাইলে এটা কিভাবে ইউজ করবো এখন? এইটা আপনি তাহলে ক্র্যাক ভার্সনটা আপনি মনে হয় দরকার ছিল, মনে হয় ক্র্যাক এই রিলেটেড একটা ফাইল ছিল। আপনার কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাকে একটু কাইন্ডলি? আমি তো আসলে ফোন দিয়ে জয়েন করছি এখন। আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, আপনার হুম, পিসি কনফিগারেশনটা একটু কাইন্ডলি বলবেন। আমার হচ্ছে র্যাম হচ্ছে 4 GB, 4 আর GB, প্রসেসর হচ্ছে i5 i5, মেবি আপনি 4 23টা ইউজ করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। 23 ইউজ করতে পারবো। হ্যাঁ ইউজ করতে পারবেন, এখন ওকে। 23টা তো প্রবলেম হচ্ছে, আপনি যেভাবে ওই দিন ক্লাসে দেখিয়েছিলেন আমি ওভাবে ইনস্টল করার ট্রাই করেছি, বাট হচ্ছে হুম ওটা ইনস্টল হচ্ছে না, একদম লাস্টে যে দেখাচ্ছে এটা ফেইল্ড। ওকে, তাহলে আপনি একটা কাজ করেন স্যার, আপনি হচ্ছে
আজকে সব ফাইলগুলো আবার ডাউনলোড করে নেন, সব ইনস্টল করে দেন হচ্ছে আপনি একটু সাপোর্টে যোগাযোগ করেন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আছি, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে ঠিক সাপোর্টে আছে। যোগাযোগ করবো। জি জি জি, একটু বাবলু স্যার, আমার স্যার প্রবলেম বাবলু কি আপনারা দেখে দেখতে পারবেন? স্যার স্যার Can I get some help? স্যার আলী হোসেন বাবলু স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো স্যার। এবার তো আসছে দেখা যাক।